করেছেন এবং যারা অংশগ্রহণ করছেন আমাদের সাথে। আমরা যে প্রমিস আ করেছিলাম যে আমরা এই লার্নিং প্রসেসটা কন্টিনিউ করব। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি। এবং এই এনভায়রনমেন্টটা শেখানো বা এনভায়রনমেন্টের সম্বন্ধে জানানো এটা বেসিক্যালি অনেক চ্যালেঞ্জিং একটা টাস্ক। কেমন? কারণ হচ্ছে এই এনভায়রনমেন্টটা কমপ্লিটলি একটা নিউ এনভায়রনমেন্ট। আমরা এমন কোনো এনভায়রনমেন্ট এ কিন্তু কাজ করি নাই কখনো, যে এনভায়রনমেন্ট এর না আছে শুরু, না আছে শেষ। আপনি যেকোনো এনভায়রনমেন্ট এ কাজ করেন, যেকোনো ট্র্যাডিশনাল সেক্টরে কাজ করেন, আপনি ওইটার কিন্তু একটা স্টার্ট এবং এন্ড আছে। আমি আজকে দোকানটা খুললাম, আমি শাটারটা বন্ধ করে দিব। এটার ফিক্সড টাইমিংটা সেট করা। অথবা আমি একটা আপনার হচ্ছে গিয়ে জব করি, আমি এই সময়ে বিজনেসে যাই, এই সময় রিটার্ন আসি। এটাও টাইম ফিক্সড করা। কিন্তু আপনি যদি হচ্ছে ট্রেডের এরেনাতে ট্রাই করেন, ফাইন্যান্সিয়াল মার্কেট বা ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ, তাহলে আমরা খেয়াল করব এই ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর ক্ষেত্রে স্টার্ট এবং এন্ড কোনটাই কিন্তু অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আপনার অ্যাকাউন্টে আপনি ট্রেড করবেন, কখন স্টার্ট করবেন এবং কতক্ষণ পর্যন্ত আপনার ট্রেডটা রানিং থাকবে। কত ভলিউমে আপনি ট্রেড নিবেন এবং কত ভলিউমে আপনি হচ্ছে গিয়ে ট্রেডটা আপনি হচ্ছে গিয়ে ক্লোজ করবেন। এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে। আপনি কি ট্রেড থেকে প্রফিট নিবেন নাকি ট্রেডটা থেকে লস নিবেন? এটাও কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করে। এইরকম একান্তই আমার উপরে ডিসিশন নেয়া কোনো ডিসিশন কিন্তু আমরা করি না। কিরকম? সে আমরা ছোটবেলা থেকে যে সার্কামস্ট্যান্স এ বড় হয়ে আসছি। আমাদের সকল ইভেন্টস গুলা কিন্তু আমাদের বাবা-মা দ্বারা আনটিল আমরা যখন স্কুল থেকে পাস করে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত কমপ্লিটলি বা সাম সর্ট অফ আমরা বাবা-মা দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। এরপর যখন আপনি বিয়ে করে ফেলেন, তখন কিন্তু নিয়ন্ত্রণটাও ডিফারেন্ট আরেকজনের সাথেও কানেক্টেড হন এবং সেখানেও কিছু নিয়ন্ত্রণের ব্যাপার থাকে। ফাইনালি আপনি যখন হচ্ছে রাষ্ট্রের ক্ষেত্রে আপনি ফ্রি, কিন্তু এর মানে কিন্তু এই না আমরা যেকোনো কাজ যেকোনো সময় করতে পারবো। অলওয়েজ কিন্তু আমরা মনিটরিং এর মধ্যে আছি। এবং ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল সেক্টরে আপনি মনিটরিং এ আছেন। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে আপনার নিজের অ্যাকাউন্ট, আপনি এই অ্যাকাউন্টের কিন্তু কোনো মনিটরিং নাই। একদম একটা সিঙ্গেল পারসনও আপনার এই অ্যাকাউন্টের মনিটরিং করেন। তাহলে এনভায়রনমেন্টটা কিন্তু কমপ্লিটলি নতুন। এবং এই এনভায়রনমেন্টে আরেকটা ঘটনা আছে যেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনালি ঘটে না। সেটা হচ্ছে আপনার কাছে ৳১০,০০,০০০ আছে। আপনি কখনো ৳১০,০০,০০০ নিয়ে মার্কেটে যেয়ে বলেন না যে আমাকে হচ্ছে গিয়া বা আমরা এক্সপেক্ট করি না যে আমরা ৳১,০০,০০,০০০ র বেনিফিট নিব। আপনি ৳১০,০০,০০০ নিয়ে মার্কেটে যেয়ে কখনো ৳১,০০,০০,০০০ র বেনিফিট নিবেন এটা কখনোই চিন্তা করেন না। কিন্তু আপনি যখন ট্রেডিং এনভায়রনমেন্ট এ আসেন, এখানে মার্জিন ফ্যাসিলিটি থাকার কারণে আপনি হচ্ছে কি $১০০ দিয়েও আমরা এমনও ট্রেডার আছে $১০০ দিয়েও ১ লটের ট্রেড ওপেন করে। অর্থাৎ ১ লট মানে হচ্ছে ৳১,৩০,০০,০০০। তাহলে আপনি মাত্র ৳১০,০০০ বিনিয়োগ করেছে, ধরেন লজিক্যাল ক্যালকুলেশন আপনি ৳১,০০,০০০ আপনার কাছে বিনিয়োগ করা আছে বা ১,৩০,০০০। ৳১,৩০,০০০ দিয়ে ১ লটের ট্রেড মানি অলমোস্ট ৳১,৩০,০০,০০০ আপনি হচ্ছে গিয়ে প্রোডাক্ট পারচেজ করতেছেন। ৳১,৩০,০০,০০০ আপনি বাই করতেছেন। ৳১,৩০,০০,০০০ র কেনাকাটা করতেছেন। তাহলে আপনি বেসিক্যালি কি করতেছেন আসলে? রিয়াল ওয়ার্লড এ আমরা যে কাজটা করি না, সেই কাজটা আমরা আবার এখানে করতেছি। নাম্বার 3, এইখানকার এনভায়রনমেন্ট অলওয়েজ চেঞ্জ হইতে থাকে। আপনি যদি ইন টার্ম অফ হচ্ছে গিয়ে আপনার ট্র্যাডিশনাল এনভায়রনমেন্ট ধরেন, তাহলে সেখানে কিন্তু এনভায়রনমেন্ট চেঞ্জ হয় না। আপনি আজকে যে রাস্তা দিয়ে গেছেন, আগামীকালকে যখন আপনি বের হইলেন বাসা থেকে, তখন কখনোই কিন্তু আমরা এরকম দেখি না যে আমাদের এই রাস্তাটা চেঞ্জ হয়ে গেছে। বা নেক্সট আরেকটা কোনো রাস্তা আমার কাছে চলে আসছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় কিন্তু থাকি। কিন্তু ইন টার্ম অফ ট্রেডিং এনভায়রনমেন্ট আপনি প্রতিদিন এখানে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে। ডেইলি মানে এভার মুভিং। আপনি যদি কন্টিনিউয়াসলি খেয়াল করে দেখেন, এই কন্টিনিউয়াস মার্কেট চেঞ্জ হচ্ছে। একদম একটা সিঙ্গেল সেকেন্ডের জন্য আগের সিঙ্গেল সেকেন্ডের সাথে মিলে না। কখনোই একটার সাথে আরেকটা ইভেন্ট মিলে না। কন্টিনিউয়াসলি চেঞ্জিং। তাহলে কন্টিনিউয়াসলি যদি চেঞ্জিং হইতে থাকে, তাহলে এই মার্কেটে আপনি কিভাবে আপনি সেম মার্কেট মেন্টালিটি নিয়ে যেটা আমরা ট্র্যাডিশনাল মার্কেটে আমরা হচ্ছে ইউটিলাইজ করি, হ্যাঁ? ওইটা ইউজ করতে পারি কিভাবে?
কন্টিনিউয়াসলি চেঞ্জিং একটা মার্কেট এনভায়রনমেন্ট। এই মার্কেট এনভায়রনমেন্টে অলওয়েজ চেঞ্জ হতে থাকে। হ্যাঁ? এটা অলওয়েজ চেঞ্জ হইতেছে এখানে। স্টাক ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ আপনি যদি এখানে খেয়াল করে দেখেন তাহলে চেঞ্জ কিন্তু অলওয়েজ এখানে হচ্ছে। তাহলে এই মার্কেটে কোন ধরনের স্টার্ট নাই এবং এন্ড নাই। কোন ধরনের স্টার্ট নাই, এন্ড নাই। এই মার্কেটে আপনার হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং তার মানে। তারপরে হচ্ছে গিয়ে আপনার মার্কেটে নো স্টার্ট, নো এন্ড, নো স্টার্ট, নো এন্ড। কোন ধরনের এন্ড নাই এই মার্কেটে। স্টার্টও নাই, এন্ডও নাই। সম্পূর্ণটা আপনার উপর ডিপেন্ড করে। কখন থেকে শুরু করবেন এবং কখন ক্লোজ করবেন ইটস অল আপ টু ইউ। আপনার উপরে। এবং এখানে আপনার হচ্ছে অলওয়েজ এখানে আপনার হচ্ছে গিয়ে অলওয়েজ আপনার মার্জিন ফেসিলিটি যেটা আমরা আসলে ট্রেডিং ওয়ার্ল্ডে মার্জিন ফেসিলিটি থাকার মানে এই না যে আপনাকে এটা আনলিমিটেড ফেসিলিটিস ইউজ করতে হবে। আমাদের দেশে কিছু, কিছু ব্রোকার আছে আমাদের মেন্টালিটির কারণে তারা হচ্ছে এখন 1 is to আনলিমিটেড মার্জিন পর্যন্ত অফার করে দেয়। which is which is টোটালি আপনার হচ্ছে গিয়ে illogical। আপনি আপনার কাছে আছে ৳১০০, আপনি ৳১০০ দিয়ে আপনি ডেফিনিটলি ৳১০০ সমপরিমাণ প্রোডাক্ট কিনবেন। এটাই স্বাভাবিক। হুম, ওকে আপনি ৳১,০০০ কেনেন, ৳১০,০০০ কেনেন, ৳১,০০,০০০ কেনেন। আপনি ১,৩০,০০,০০০ কিনবেন। আবার এরপরে আপনি বলবেন যে আমি আমি ফান্ড হারাইছি, মার্কেট আমার ফান্ড খেয়ে দিছে। আপনি আমার একদম সিম্পল একটা টক নেন। আপনি $১০০ কিনছেন বা €১০০ কিনছেন। এই €১০০ আপনার কাছে এখন আছে। এই €১০০ দুনিয়াতে যত আগুন লেগে যাক, ট্রাম্প আসুক, অমুক দেশে যুদ্ধ বাধুক, অমুক দেশে হচ্ছে গিয়ে আপনার প্রবলেম হোক, নো ম্যাটার হোয়াট, এভরিথিং হ্যাপেন হইতে দেন না। ফাইনালি আপনি দেখেন €১০০ আপনার কাছে কমে কিনা। আপনার €১০০ আপনার কাছে থাকলে কয় টাকা কমবে ভাই? ইউরোতে নাইলে ৳১০ করে কমবে। €১০০ তে আপনার ৳১,০০০ কমবে। কিন্তু আল্টিমেটলি আপনার কাছে €১০০ ই কিন্তু থাকছে। আপনি যদি €১০০ ক্যাপাসিটি নিয়ে আপনি যদি ৳১,০০,০০,০০০ কিনে আনেন, তার মানে আপনি বেসিক্যালি একটা হিউজ লেভেলের রিস্ক নিয়েছেন। তাহলে হিউজ লেভেলের রিস্ক যখন আপনি নিবেন, তখন আপনাকে নিজেকে ক্যালকুলেট করা লাগবে যে আমি এই হিউজ লেভেলের রিস্ক নিছি, আমি আন্ডারস্ট্যান্ড করে নিছি। তাহলে আপনার এই ক্যালকুলেশনটা তখন ক্লিয়ার হবে। নাম্বার 3 কন্টিনিউয়াসলি চেঞ্জিং মার্কেট এনভায়রনমেন্ট। এখানে যারা আছি আমরা অনেক এক্সপেরিয়েন্স। কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখবেন যে আমাদের এই এনভায়রনমেন্টে কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রেডিং এনভায়রনমেন্ট কমপ্লিটলি একটা নিউ এনভায়রনমেন্ট। আপনি হয়তোবা ট্র্যাডিশনালি একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারেন। আমি সম্মান রেখে বলছি আপনি ট্র্যাডিশনালি একজন সাকসেসফুল হচ্ছে গিয়ে ক্যারিয়ারটা আপনার ফাইন ভাবে এন্ড হয়েছে সেটা হতে পারে। আপনাকে হয়তোবা সমাজে সবাই মানে, রেসপেক্টফুল একজন পারসন আপনি হতেই পারে। আপনি সোসাইটির অন্যান্য সকল সেক্টরে সাকসেসফুল। বাট আপনি যখন ট্রেডিং এনভায়রনমেন্ট এ আসবেন, তখন এটা মাথায় নিয়ে আসতে হবে যে এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট সেক্টর। এই সেক্টরে আপনার নিয়ন্ত্রণটা কমপ্লিটলি আপনাকে নিতে হবে। এখানে সকল রেসপনসিবিলিটি আপনার। এখানে কোন ট্রেডার, বিলিভ মি বাই হার্ট, কোন ট্রেডার, কোন মার্কেট আপনার এগেইনস্ট এ না। সকল কিছুই আপনার হচ্ছে গিয়ে পারফেক্ট যখন আপনি নিজেকে পারফেক্ট মনে করতে পারবেন। তাহলে আমরা এটা আন্ডারস্ট্যান্ড করি। আমি বেসিক্যালি ফিল করি। একাধিকবার ফিল করি। আমি আলোচনা করেছি সাইফুল ভাইয়ের সাথে যে বেসিক্যালি আমাদের বেসিক চেঞ্জ প্রবলেমটা হচ্ছে আমাদের বেসিক যে মানে প্রবলেমটা সেটা হচ্ছে আমরা মার্কেটের যে ধরনটা, ফাইন্যান্সিয়াল মার্কেট যে আসলে আলাদা একটা বিষয়। এটা যে আসলে আমরা উম রীতিমতো যা দেখে আসি, ট্র্যাডিশনাল বিজনেস, এটা হচ্ছে গিয়ে জব, এরকমের সাথে মিলবে না। এই মানসিকতাটা আমরা এখনো পর্যন্ত সেট করতে পারিনি। যার ফলে আপনি খেয়াল করে দেখবেন যার যে হ্যাবিটস আছে, সে সেই হ্যাবিট নিয়ে এই মার্কেটের উপর ঝাঁপায় পড়ে। যার বেশি কথা বলার হ্যাবিটস, কারো কথা কেউ শোনে না। সেই ব্যক্তি দেখবেন এই মার্কেটে এসে মার্কেটের কথা শোনে না। সে তার মনের মতো করে মার্কেটের উপর চাপাই দিতে থাকে। কিছুবার ২, ৩ বার, ৪ বার, ৫ বার ভালো করে। এরপরে বলে, "দেখছো, দেখছো, দেখছো আমি বলছিলাম না?" ফাইনালি যখন মার্কেট মাইনাসে যেতে থাকে, হ্যাঁ, এটা মার্কেট ঠিক করে নাই। মার্কেট ইস ডুইং দ্যা রং থিং। কারণ তার ট্র্যাডিশনাল হ্যাবিট কি জানেন? সে আরেকজনের উপর দোষ চাপাই দিতে পছন্দ করে। যে ব্যক্তি ট্র্যাডিশনালি দোষ একজনেরটা আরেকজনের উপর চাপাই দিতে খুব মানে চেষ্টা করে, সে যখন মার্কেট এনভায়রনমেন্ট এ আসবে তার ঘটনাটা সেম হবে। সে মার্কেটকে দোষ দিবে। যে আমার দোষটা আমি আরেকজনের উপর চাপাই দিই। যে দেখবেন আপনার হচ্ছে গিয়ে বাড়ায় বলতে পছন্দ করে, বাড়তি গল্প করে সবসময়।
এই ব্যক্তি যখন এই মার্কেটে এসে ট্রেড করবে, তখন সে যেটা করবে সে হচ্ছে মার্কেটকে এক্সেগ্রিগেট করবে। অর্থাৎ তার আপনার প্রফিট যা হয় নাই সেটা বলবে। তার ঘটনা যা আ যা যা না সে সেটা বলবে। এবং ফাইনালি যে আপনার হচ্ছে গিয়ে এই ঘটনাটা যতক্ষণ পর্যন্ত ঘটতে থাকবে, তখন যে ঘটনাটা ঘটবে, হ্যাঁ? তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে আল্টিমেটলি আপনার এই ঘটনাটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। অ্যান্ড দ্যাট ইস ওয়াই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে আল্টিমেটলি আমাদেরকে এই বিষয়টা চেঞ্জেস করতে হবে। আমাদের বেসিক ওয়ার্ক কি? আমাদেরকে আগে এই স্ট্রাকচারটা যে মার্কেটের, এই স্ট্রাকচারটা আমাদেরকে জানতে হবে। যদি আপনি স্ট্রাকচারটা চেঞ্জ করতে না পারেন, তাহলে আপনি আপনার ট্র্যাডিশনাল বিহেভিয়ার এখানে যদি এনে ফেলেন, বিলিভ মি বাই হার্ট আপনি কমপ্লিটলি এখানে সাকসেসফুল না হওয়ার সম্ভাবনা বেশি। আপনি একজন টিচার, আপনার প্রফেশন অনুযায়ী আপনাকে আরেকজনকে শাসন করা মানায়। কিন্তু আপনি এই মার্কেটে এসে প্লিজ ওই শাসন করাকে এই মার্কেটে আনতে পারবেন না। আপনি এই মার্কেটে কাউকে শাসন করার রাইট রাখেন না। আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান। আপনি হচ্ছে গিয়ে ধরেন মজুদ ভালো বুঝেন। আপনি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট করেন। কে কখন কি আনবে ফোরকাস্ট ভালো করেন। কিন্তু এই ফোরকাস্ট এনভায়রনমেন্ট এই মার্কেটের ক্ষেত্রে চলবে না। তাহলে আপনার ট্র্যাডিশনাল কোন নলেজ যদি থেকে থাকে কাইন্ডলি ওইটাকে একটু জাস্ট আপনার এবিসিডি আপনি পড়তে পারেন। ওইটা দিয়ে আপনি পড়া শুরু করেন। এডুকেশনটা স্টার্ট করেন। আমি অনেককে দেখছি মনে করে যে আপনার আরএসআই বুঝে ফেলছি, এমএসসিটি বুঝে ফেলছি, বলিঙ্গার ব্যান্ড বুঝে ফেলছি, মুভিং এভারেজ বুঝে ফেলছি। তার মানে মনে হয় আমার এই মার্কেটে সব শেখা হয়ে গেছে। এবার মনে হয় মার্কেট আমার দিকে যেতে থাকবে। নট লাইক দ্যাট। কজ অফ মার্কেট এনভায়রনমেন্ট কমপ্লিটলি আলাদা। এখানে আপনি যখন ট্রেড করতেছেন প্রত্যেকটা সেকেন্ডে এই পৃথিবীর লক্ষ লক্ষ ট্রেডাররা একই সময়ে মার্কেটে আসতেছে এবং লক্ষ লক্ষ ট্রেডাররা একই উদ্দেশ্য নিয়ে মার্কেটে আসে। একদম সেম উদ্দেশ্য সবাই প্রফিট করতে চায়। আপনি ট্রেডিশনাল ওয়ার্লড এ কিন্তু এরকম না। ট্রেডিশনাল ওয়ার্লড এ যখন আপনি যান, দোকানদার যখন আপনার হচ্ছে গিয়ে দোকানদার যখন বসে থাকে, সে প্রোডাক্টটা বিক্রি করার টার্গেটে বসে থাকে। আপনি যখন যান, আপনি যখন কিনে নিয়ে আসেন, আপনি কিন্তু প্রফিটের উদ্দেশ্যে কিনে আনেন। আপনি বাসায় এসে সেটাকে ভোগ করবেন। কিন্তু এই মার্কেটে যখন আপনি ট্রেড স্টার্ট করেন, আমাকে একটু বলেন তো আমি আপনি যেই উদ্দেশ্যে মার্কেটে আসছি, আপনি যে উদ্দেশ্যে মার্কেটে আসছেন, আরো আরেকজন যে নতুন যে উদ্দেশ্যে মার্কেটে আসছে, প্রত্যেকের উদ্দেশ্য কি? সেম না? আমি এই মার্কেট থেকে প্রফিট করব। তাহলে এই মার্কেটের এনভায়রনমেন্ট কিভাবে আপনি ট্রেডিশনাল মার্কেট এনভায়রনমেন্ট এর সাথে মিলাবেন? ট্রেডিশনাল মার্কেট এনভায়রনমেন্ট এ একজন আপনার উপরে ডমিনেট করে। কেন? কারণ সে আপনাকে সেলারি দেয়। এই মার্কেটে কে আপনাকে সেলারি দিচ্ছে? ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আমরা গভর্নমেন্ট দ্বারা ডমিনেটেড হই। আমরা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে ফ্যামিলি মেম্বার দ্বারা ডমিনেটেড হই। এই মার্কেটে কে আপনাকে ডমিনেট করে? হু ইস দ্য ডমিনেটর? এই মার্কেটে ডিক্টেটরটা কে? এই মার্কেটে কিন্তু কেউ ডিক্টেটর না। তাহলে এই মার্কেটে কেউ ডিক্টেটর না। এই মার্কেটের এনভায়রনমেন্টটা তাহলে কিভাবে আপনি ট্রেডিশনাল মার্কেট এর সাথে মিলাতে চান? আপনি অনেক জানেন, ইট ডাজন্ট মিন এই মার্কেটে যখন আপনি আসেন তখন আপনি অনেক জাননেওয়ালা। আপনার ওই সেক্টরের এক্সপেরিয়েন্স এবং নলেজেস এই মার্কেটের ক্ষেত্রে এক্সাক্টলি সেম ভাবে কাজে আসবেই। এর গ্যারান্টি আপনি এখানে দিতে পারেন না। হ্যাঁ, এই মার্কেটে কি আছে? জীবনে উত্থান-পতন আছে। এই মার্কেটের ক্ষেত্রেও আপনি দেখবেন উত্থান-পতন আছে। এই বিষয়গুলাকে আপনি হয়তোবা মিলাতে পারেন। আপনি যদি একজন সাকসেসফুল বিজনেসম্যান হন, তাহলে আপনি অবশ্যই বিজনেসের যে ধারণাটা আছে, যে একজন লজিক্যাল বিজনেসম্যান যে ভাই আমি ৳১,০০,০০,০০০ বিজনেসে দিয়ে আমি আস্তে, আস্তে করে প্রত্যেক মাসে ১,০০,০০০, ২,০০,০০০, ৳৩,০০,০০০ করে করতে, আজকে একটা সময় এসে ভাই আমি মোটামুটি ওই ৳৩,০০,০০০ থেকে ৳২,০০,০০০ সেভ করতাম। ৳২,০০,০০০ করে বা ৳১,০০,০০০ করে সেভ করতাম। ওইটা আমার ১২ মাসে ৳১২,০০,০০০ সেভ হইছে। পরের বছর আমার পুঁজিতে ৳১,০০,০০,০০০ ৳১,১২,০০,০০০ করছি। তারপরের বছর যেয়ে আমি ভাই ৳১,১২,০০,০০০ দিয়ে আবার আমি আরো ৳১২,০০,০০০ এড করছি আমার বিজনেসে। এভাবে করতে, করতে ৫ বছরে যেয়ে আমার ফান্ড হইছে ৳২,০০,০০,০০০। তখন আমার ভাই ৳৬,০০,০০০ প্রফিট হয়। অর্থাৎ এই প্রফিটটাকে পারফেক্টলি আপনার হচ্ছে গিয়ে কম্পাউন্ডিং করা। আমি আজকে একজনের সাথে বলতেছিলাম যে আমরা এই মার্কেটে যখন আসি তখন আমাদের মেন্টালিটি থাকে অনেক হিউজ। আপনি চিন্তা করেন আপনি কতটা দুঃসাহসিক চিন্তাভাবনা আমরা করি আসলে। আমরা আমাদের টোটাল সিস্টেম বলতেছে ৳১,০০,০০,০০০ বিনিয়োগ করে আপনি আবার এখানে এসে কমপ্লিটলি একটা একে তো আপনি মার্কেট এনভায়রনমেন্ট বুঝলেনই না। সেকেন্ড আবার মার্কেটে এসে আপনি মার্কেটের সাথে বিহেভিয়ার যা করতেছেন সবটা হচ্ছে গিয়ে অন্য জগতের বিহেভিয়ার। আপনি রিয়েলি জানেন যে ৳১,০০,০০,০০০ আপনি যখন ব্যাংকে ডিপোজিট করেন, ফিক্সড ডিপোজিট করেন, আপনি জানেন আপনি হচ্ছে গিয়ে এখান থেকে পান অ্যারাউন্ড ৳70,000 মান্থলি পার মান্থ। তাহলে সেই একই লোক
আমি ওনাকে একজনকে বললাম যে, "ভাই তাহলে ৳১,০০,০০,০০০ আপনি যদি হচ্ছে গিয়ে ইসে রাখেন, ট্রেডে রাখেন তাহলে আপনি কত এক্সপেক্ট করবেন? ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর ক্ষেত্রে, হ্যাঁ? ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর ক্ষেত্রে আপনি এক্সপেক্ট কত করবেন?" বলে, "ওইটা আর এটা এক না।" আমি বলছি, "কেন না? তার মানে এটাকে কি আপনি ব্যবসা হিসেবে ধরতেছেন না? এটা বিজনেস না? এটা কি কোন বিজনেস না তাহলে?" এখন আর সে কোন অ্যানসার দিতে পারে না। তো আমি বললাম, "এখান থেকে যদি আপনি ৳৩,০০,০০০ পান, হোয়াট অ্যাবাউট ইট? ৳৩,০০,০০০ পাইলে কেমন হয়?" সে হ্যাপি না, আপনি জানেন? সে বলতেছে এটা নাকি হচ্ছে অলস টাকা যাদের আছে তাদের জন্য। তা আমার কথা হচ্ছে কিভাবে কি মনে করেন আসলে এই মার্কেট? ভাই এ তো কারো না কারো টাকাই তো আপনি নিতেছেন। তাহলে আপনি কারো না কারো টাকাই যদি আপনি নেন বা কারো না কারো সাথে ব্যবসায়ই তো করতেছেন, ট্রেডই তো করতেছেন। তাহলে আনলিমিটেড এক্সপেকটেশন কিভাবে করেন? পাল্লার একদিকে বলতেছে ৳১,০০,০০,০০০ ৳১,০০,০০০ আর আপনি বলতেছেন ৳১,০০,০০,০০০ ৳৩,০০,০০০ আপনার জন্য এনাফ না। হোয়াই? এখানেও মেন্টালিটি আমাদের চেঞ্জ। ব্রাদার একটু চিন্তা করেন যদি ৳৩,০০,০০০ ও হয়, আপনি যদি এটাকে ১২ দিয়ে গুণ দেন, তাহলে এটা আপনাকে কিন্তু ৳৩৬,০০,০০০ দিবে। তাহলে আপনি ৳৩৬,০০,০০০ কে প্রপারলি কম্পাউন্ডিং করতে পারেন, যদি প্রপারলি আপনি শর্ট টার্ম গোল চিন্তা করেন না। এই ৳৩৬,০০,০০০ র মধ্যে আপনি যদি মাত্র আপনার হচ্ছে গিয়ে ৳১০,০০,০০০ করে প্রত্যেক বছর আবার এড করতে পারেন, মানে প্রত্যেক মাসে এড করতে পারেন বা আপনার প্রত্যেক বছরে এড করতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল গোলে, তাহলে নেক্সট ইয়ারে যেয়ে আপনার কিন্তু ইনভেস্টমেন্ট ৳২,০০,০০,০০০ হয়ে যায়। তাহলে নেক্সট ইয়ারে আপনি সেম প্লেটা কিন্তু ৳২,০০,০০,০০০ আজকে কেন আপনার হচ্ছে গিয়ে ওয়ারেন বাফেট যে পৃথিবীতে আপনার হচ্ছে গিয়ে পৃথিবীর ২০০৮ সালে শ্রেষ্ঠ ধনী হইল। উনার কথা হচ্ছে কম্পাউন্ডিং যে প্রসেসটা আছে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট। আপনার হচ্ছে অষ্টম আশ্চর্য। এই ৳২,০০,০০,০০০ কে যদি আপনি প্রপারলি নেক্সট ইয়ার ডিলিংস করতে পারেন, ব্রাদার দেখেন আপনার লাইফের স্ট্যান্ডার্ডটা কিন্তু ৳৩৬,০০,০০০ থেকে ৳৭২,০০,০০০ য় পৌঁছায় গেছে ইয়ারলি মাত্র ২ বছরের মধ্যে। আপনি যদি প্রপারলি এটাকে ক্যালকুলেশন করতে পারেন, আপনি অবাক হবেন যে উইদিন আমাদের আসলে আমার কষ্ট লাগে। আমরা জাতিগতভাবে এমন মেন্টালিটি যে আমরা আসলে আমাদের ফার সাইটেডনেস মানে আমরা যে দূরদর্শিতা, আমরা যে দূরে দেখার যে প্রবণতাটা ভিশন এটা খুবই আপনার হচ্ছে গিয়ে আমাদের স্লো। আমরা দূরে দেখতেই চাই না বা দেখতে পারিই না। কেন জানি আমি জানি না। আমাদের কোন একটা জায়গায় যেয়ে ব্লক হয়ে যায়। আমরা এর বেশি আর দেখতে পারি না। আপনি আজকে চিন্তা করেন, আমি যে ওনাকে 3% এর কথা বলছি, উনি কিন্তু 3% কে জাস্ট ১ মাস ব্যাপী ক্যালকুলেশন করছে। আপনি দেখেন তো 10 ইয়ার্স এন্ড এ যেয়ে আপনি দেখবেন যে আপনার কাছে এই ২,০০,০০,০০০ নেক্সট ইয়ারে হচ্ছে ৩ crore তারপরের বছর হচ্ছে ৪ তারপরের বছর ৫ মোর দ্যান আপনি দেখবেন যে মোর দ্যান আপনার কাছে হচ্ছে গিয়ে ১০ বছরে আপনার কাছে তখন 10 টু আপনার হচ্ছে গিয়ে 20 বা 30-50 crore ডলার টাকার উপরে আপনার হচ্ছে গিয়ে তখন ইনভেস্টমেন্ট হবে। আপনি চিন্তা করে দেখেন তো 50 crore এর 3% এ তখন পার মান্থ অ্যারাউন্ড প্রায় ৳১,৫০,০০,০০০ অর্থাৎ আপনার লাইফের যে স্ট্যান্ডার্ড লেভেল ওই লেভেলটা কোন বছর ১০ বছর আগে আপনার ছিল যেখানে আপনার ৩,০০,০০,০০০ ৩,৩৬,০০,০০০ সেটা ১০ বছর পরে ৩,৬০,০০,০০০ মাসে। আপনি এইভাবে 30 ইয়ার্স ক্যালকুলেশন করে দেখেন। জাস্ট 3% বেনিফিট ব্রাদার। আমি অনলি 3% এর কথা বলছি। আমরা এখানে যারা আছি, আমরা যদি এই সত্যটুকু শুধু মেনে নিতে পারি, তাহলে আপনার সফলতা, আপনি ট্রেডিং এ সাকসেস হওয়ার জন্য যা দরকার 3% মান্থলি এটাকে কম্পাউন্ডিং করতে থাকেন। আপনার যে ফান্ডই হোক ডাজন্ট ম্যাটার। আমি আপনার সাথে চ্যালেঞ্জ করতেছি। আপনি এই ফান্ড থেকে যদি এই কাজটা করতে পারেন প্রত্যেক মাসে এবং এটাকে যদি আপনি প্রত্যেক বছরে কম্পাউন্ড করে ১০ টা বছর পর্যন্ত সেম ভাবে নিয়ে যেতে পারেন, তাহলে দেখেন না আপনি কি দাঁড়ায়। তা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এইটুকু বলতেছি, যারা আমাদের সাথে আইএফএক্স ভিউ এর সাথে লম্বা সময় এবং আমাদের হচ্ছে ওয়ান রয়েল এর সাথে কানেক্টেড থাকবেন, আমরা এই জিনিসটা ইনশাআল্লাহ দেখায় দিব। আমি জানি না এক্সাক্টলি আমরা হচ্ছে গিয়ে কতদিন পর্যন্ত কানেক্টেড থাকতে পারবো, আমরা পাশে থাকবো। আর আমি আপনাদেরকে এইটুকু প্রমিস দিচ্ছি ইনশাআল্লাহ যে আমরা একসাথে যতদিন পর্যন্ত আ আছি ক্যারিয়ারে বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রসেস এ। কারণ আমাদের সাইফুল ইসলাম ভাই যথেষ্ট আন্তরিক। উনি কিন্তু ট্রাই করতেছেন যে স্টেপ বাই স্টেপ ট্রেনিং প্রসেস গুলা চালানোর জন্য। একটু ভিতরে আমরা বিষয়গুলোকে একটু সেট করে নিই। যে মাত্র 3% আমার আপনার লাইফের যে ইকুয়েশন আমি আপনি যেভাবে করে ড্রিম দেখি 10 ইয়ার্স এ আমার আপনার লাইফকে কোথায় নিয়ে যেতে চাই? ব্রাদার আপনি কোথায় যেতে চান? আপনার লাইফে কত বড় ড্রিম দেখেন। আমি জানি না আমরা এখানে কত বড় ড্রিমাররা আছি এখানে। আমি বিলিভ করি 1 বিলিয়ন
ডলারের ড্রিম আমরা আসলে কয়জন দেখি আমি জানি না। বাট বিলিভ মি বাই হার্ট $1 বিলিয়ন এই ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ এটা খুব চ্যালেঞ্জিং বিষয় না। এটা সম্ভব। এখান থেকে পসিবল। তবে আমাদেরকে কিন্তু এটা রাতারাতি ট্রাই করলে হবে না। আপনাকে আমাকে এটা একটা লঙ্গার ভার্সন ধরে ট্রাই করতে হবে। দেখেন ওয়ারেন বাফেটের মতো ব্যক্তিকে এই ৬৩ বছর ৩০ ইয়ার্স 63 ইয়ার্স পর্যন্ত উনি কিন্তু $1 বিলিয়ন ছিল না। এলন মাস্ক $1 বিলিয়ন হইছে ৪১ বছর বয়সে। বাট লাস্ট 13-14 ইয়ার্স এ উনার কিন্তু প্রায় ৪৫০ বিলিয়নের কাছাকাছি আপনার হচ্ছে গেইন হইছে। সো ফার্স্ট যে ম্যাটারটা আপনি সেটা 1 বিলিয়ন ধরেন, 1 মিলিয়ন ধরেন, আমি আপনার ড্রিম অনুযায়ী আপনি প্ল্যান করেন। 1 বিলিয়ন ধরেন আর 1 মিলিয়ন ধরেন। আপনি আপনার মতো করে ইকুয়েশন করেন। নো প্রবলেম। বাট এটা পসিবল উইথ দ্য কম্পাউন্ডিং। তবে একটু ধৈর্য ধরতে হবে। একটু ধীর স্থিরভাবে ট্রাই করতে হবে। ফাইন্যান্সিয়াল মার্কেট থেকে এটা পসিবল। আমি জানি না ট্রেডিশনাল বিজনেস এখানে অনেকেই সাকসেসফুল পারসন আছেন, থেকে থাকবেন। ট্রেডিশনাল বিজনেস এ ব্রাদার অনেক চ্যালেঞ্জ আছে। আপনি চাইলে একটা ট্রেডিশনাল বিজনেসে আনলিমিটেড পিপল কে কানেক্টেড করতে পারবেন। বাট ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ আপনি কিন্তু যে কাউকে কানেক্টেড করার ক্যাপাসিটি আছে। তবে ফাইন্যান্সিয়াল মার্কেটের যে বেসিক গুলো আছে, বেসিক ফান্ডা গুলো আছে এগুলো মানতে হবে। তো আমি বিলিভ করি আমরা যারা এখানে কানেক্টেড আছি ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে আমরা কানেক্টেড হতে চাই। ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে আমরা কানেক্টেড হওয়ার প্রত্যয় রাখি। তো আমাদের কন্টিনিউয়াস প্রসেস ইনশাআল্লাহ চলবে। দেখেন আমাদের এই বেসিক লেভেলের ক্লাসে আমরা অলরেডি কিন্তু ডিসকাশন স্টার্ট করেছি এবং সেখানে কিন্তু আমাদের আ আমরা যে বিষয়গুলো আলোচনা করছি যে কোথায় আমরা আসলে এখন বর্তমানে আছি মেন্টালিটির দিক থেকে। হুম? আমরা অনেক বছর পার হয়ে গেছে আমাদের দেশে ট্রেনিং এ। কিন্তু আমরা আমাদের সাইকোলজিক্যাল লেভেলে কোন ধরনের ট্রেনিং আমি এখনো পর্যন্ত বাংলাদেশে খুব বেশি পাই। সবাই আমি যতটুকু দেখি বেশ এক্সপার্ট হইছে মাশাআল্লাহ। ট্রেন্ড লাইন আঁকতেছে। আপনার হচ্ছে গিয়ে খুব এক্সপার্টলি আপনার হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলতেছে ভালো, প্যাটার্ন গুলো ভালোভাবে বলতেছে। whole lot of people স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে ওয়ার্ক করতেছে। ফাইন। ইলিয়ট ওয়েব নিয়ে ওয়ার্ক করতেছে, গান নিয়ে ওয়ার্ক করতেছে। আপনার হচ্ছে ফিবোনাচি নিয়ে ওয়ার্ক করতেছে। এভরিথিং ইস ফাইন বাট where is the psychological funda? এখানে তো মোর দ্যান 85% পিপল ফেল করে আপনার হচ্ছে গিয়ে রিজন হচ্ছে সাইকোলজিক্যাল রিজন। নাথিং এলস। আপনি সাইকোলজিক্যাল রিজন যদি ক্লিয়ার না হইতে পারেন, আপনি যদি আজকে বিষয়ে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। কজ অফ যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল ট্রেডিং স্টার্ট করতে যাচ্ছি, আগে মেন্টাল স্ট্রাকচারটা একটু তৈরি করে নিই। অনেকে মনে করে মেন্টাল স্ট্রাকচারটা পরে তৈরি করলেও চলবে। নো, আগে মেন্টাল স্ট্রাকচারটা তৈরি করেন। এরপর ফাইন্যান্সিয়াল ট্রেডিং এ আসেন। এটাই হচ্ছে গিয়ে আমাদের মেইন এজেন্ডা। আমরা চাই যে আপনি মেন্টাল স্ট্রাকচার আপনি আগে বুঝেন মার্কেটের স্ট্রাকচারটা। মার্কেটের স্ট্রাকচারটা কোন ধরনের গল্প না। মার্কেটের স্ট্রাকচারটা কোন ধরনের আপনার স্বপ্ন না। যে রাতে আপনি ঘুম থেকে ঘুমালেন আর সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে সব হয়ে গেছে। একটা ট্রেড নিছি, রাতে ঘুমাইছি, আমি উঠে দেখলাম আমার জীবনের সকল স্বপ্ন একটা ট্রেড থেকে পূরণ হয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট। এই মার্কেটের স্ট্রাকচারটাকে জানতে হবে। তাহলে আমরা ওভারঅল ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আলোচনা করব আমাদের ট্রেনিং সেশন গুলাতে। আমাদের অ্যাকাউন্ট ওপেনিং যে প্ল্যাটফর্মে হয় প্র্যাকটিসিং উইথ নাথিং টু লুজ এটা আলোচনা করা। এটা হচ্ছে গিয়ে একেবারে যারা নিউ তাদের জন্যও এখানে আমাদের ট্রেনিংটা রাখা হয়েছে। নোয়িং অ্যাবাউট ট্রেডিং প্ল্যাটফর্ম সম্বন্ধে জানা, টাইপস অফ এনালাইসিস এক্সিস্ট, কত ধরনের এনালাইসিস আছে, আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলস্টিকস যে ক্যান্ডেল গুলো আমাদের সাথে কথা বলে, কি কথা বলে এগুলো আন্ডারস্ট্যান্ড করা, আন্ডারস্ট্যান্ডিং মুভিং এভারেজ গুলো আন্ডারস্ট্যান্ড করা, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এটা নিয়ে আমরা একাধিক ক্লাস করেছি এবং এটা কন্টিনিউ করব। বিকজ অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এ আমাদের মাস্টারিটা খুব প্রয়োজন। যত বেশি মাস্টার আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এ হতে পারবেন, আপনার ট্রেডে এসএলটিপি টা পারফেক্ট হবে। এক্সিকিউশনটা পারফেক্টলি আপনি করতে পারবেন। আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইস লাইক হচ্ছে গিয়ে আপনার কাছে ধরেন টেকনিক্যাল অ্যানালাইসিস আছে। ইটস ওকে বাট আপনার কাছে পারফেক্টলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নাই, তাহলে আপনার ভিশন নাই। Fundamental analysis will give you some vision definitely. Psychology and sentiment analysis, which is more important এবং সাইকোলজিক্যালি এবং সেন্টিমেন্টালি অ্যাডভান্সমেন্ট আসলে আমাদের দেশে খুবই কম। আপনার এর জন্য আমাদের সাবিত রায়হান ইজ ওয়ার্কিং এবং সাবিত রায়হানের ট্রেনিং ইনস্টিটিউটের পাশাপাশি আরো কিছু ট্রেনাররা এখন ডেফিনিটলি আছে, কোচ কাঞ্চন তাদের কথা বলতেই হয় যারা সাইকোলজি নিয়ে কাজ করতেছে। আমাদের ফান্ডামেন্টাল যে ফান্ডা গুলো আছে এগুলো নিয়ে আলোচনা, সাইকোলজিক্যাল যে ম্যাটার গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতেছে। এটার ব্যাপারে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে জানতে হবে। এর জন্য আমাদের কিছু বুকস আছে সেগুলো আমরা কিন্তু সাজেস্ট করে দিব ইনশাআল্লাহ। এবং আমরা যারা আমাদের ট্রেনিং থেকে আপনার হচ্ছে গিয়ে বিভিন্ন রকম প্রাইজ থাকবে। অনেকে আপনার হচ্ছে বই গিফট পেয়ে যাবেন। যারা হচ্ছে ট্রেনিং এ কানেক্টেড থাকবেন, কন্টিনিউয়াসলি আছেন। যেমন আজকে একটা ভাইয়ের কথা বলল, প্রত্যেকটা ক্লাসে আছেন। তারা বিভিন্ন রকম আপনার হচ্ছে আলোচনা এবং ইসের মাধ্যমে
সেই বইগুলো কিন্তু আমরা ইনশাআল্লাহ গিফট দিব। ট্রেন্ড লাইন এবং চার্ট প্যাটার্ন এগুলো আমাদের আলোচনার বিষয়ের মধ্যে থাকবে। তো কিছু আপনার হচ্ছে টক্স অনেক সময় আমাদেরকে এগুলা আমরা একদম পুরা আমাদের যে ডেস্ক আছে ট্রেডিং ডেস্ক ওখানে আমরা লিখে রাখবো। প্রত্যেকদিন সকালে একবার করে বা রাতে একবার করে অবজার্ভ করব। The goal of successful trader is to make the best trade. Money is secondary. দেখেন ভালো একজন ট্রেডারের আমরা আসলে ট্রেডিং কে যেভাবে করে দেখি আমি আমার পাশে সারাউন্ডিংস এ যে পরিমাণ ট্রেডারদেরকে আমি ফলো করি আমার কাছে খুবই মানে ইসে লাগে মানে কষ্ট লাগে যখন দেখি যে মোস্ট অফ দা পিপল আসলে মনে করে যে আসলে আমার যদি লাভ হইছে আজকের দিন তাহলে আমি আজকে সফল। বিলিভ মি বাই হার্ট। আপনি আজকে অনেকগুলা ট্রেড আপনার প্রফিট হইছে। ২ দিন ট্রেড প্রফিট হইছে। কিন্তু আপনার ট্রেড গুলো ছিল ইললজিক্যাল। তার মানে ফাইনালি আপনি আজকের দিনে সাকসেসফুল ট্রেডার না। হ্যাঁ, এটা ডে টু ডে ভেরি করে। আপনি আজকের দিন সাকসেসফুল ট্রেডার না, আগামী দিন হওয়ার সুযোগ আছে। ট্রেডিং এনভায়রনমেন্ট টা কিন্তু কমপ্লিটলি নিউ ব্রাদার। আপনি গতকালকে পর্যন্ত মিস্টেক করছেন, ইটস ওকে, নো প্রবলেম। আগামী দিন যখন শুরু করতেছেন, আপনি কিন্তু মিস্টেক করা ট্রেডার না। আপনি কিন্তু আনসাকসেসফুল ট্রেডার না। আগামী দিন যখন আপনি শুরু করতেছেন তখন আপনি একটা নিউ ট্রেডার। আপনি নিউ বিগিনিং এ যেতে পারতেছেন। কেমন? আপনি কিন্তু একদম কমপ্লিটলি নিউ বিগিনিং এ যাইতে পারতেছেন। সো দ্যা গোল অফ এ সাকসেসফুল ট্রেডার ইস টু মেক দ্যা বেস্ট ট্রেড। আপনার কাজ হচ্ছে আপনার যে ট্রেড গুলো আপনি নিচ্ছেন, ট্রেড গুলা কি আসলে এক্সাক্টলি ভালো ট্রেড ছিল কিনা? আপনার ট্রেড গুলা কি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এ ছিল কিনা পারফেক্টলি? আপনার ট্রেড গুলাতে কি পারফেক্ট এসএল এবং টিপি ছিল কিনা? আপনার ট্রেড গুলা নেয়ার সময় আপনি যে লজিক গুলা সেট করেছিলেন নিজে, সেই লজিক গুলা মানতে পেরেছিলেন কিনা? যদি আপনি মানতে না পারেন, বিলিভ মি আপনার ওই ট্রেড থেকে যত প্রফিটই আসুক, আপনার ওই ট্রেডিং ডে গুলা থেকে যত প্রফিটই আসুক, এগুলো আল্টিমেটলি আপনাকে কস্টলি এবং ক্ষতি করবে। কিরকম আমি আপনাদেরকে একটু বলি। ধরেন একজন বেয়াদব, আমি একদম ডিরেক্টলি বলি, একজন ধরেন আপনার বেয়াদব। সে ধরেন কোন কারণে যদি তার কাছে পয়সা-পাতি চলে আসে, তাহলে আপনারা কিন্তু দেখবেন সেই বেয়াদবটা মনে করে যে আমার কাছে যে পয়সা-পাতি আসছে এটা মনে হয় আমার এই বেয়াদব বা এই ক্যারেক্টারিস্টিক্স এর জন্যই। এবং তারে আপনি কিন্তু সহজে লাইনে আনতে পারবেন না। আর যে courtesy full যে ব্যক্তি আপনার মিষ্টি হাসি দিয়ে আপনার হচ্ছে গিয়ে কাস্টমারের সাথে বিহেভিয়ার করে সে হচ্ছে গিয়ে আপনার বড় হয়। দেখবেন যে সে যখন বড় হইছে তখনও তার মিষ্টি হাসিটা ওরকমই আছে। এর কারণ হচ্ছে মানুষ যখন আপনার হচ্ছে গিয়ে পারফেক্ট টা প্র্যাকটিস করে, সঠিক প্র্যাকটিস করে, তখন তার যে সৌন্দর্য আর একটা মানুষ যখন হচ্ছে গিয়ে আপনার কোনমতে পেয়ে ফেলে, হ্যাঁ? কোনমতে পাইয়া নিছি, এরা কিন্তু আপনি দেখবেন খুবই রেয়ার, খুব রেয়ার। এই সাইকোলজি অফ মানি আপনারা একটু পড়বেন। সাইকোলজি অফ মানি বইতে রাইটার যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে যে এরকম একজন দেখা গ্যাম্বলিং করে প্রচুর টাকা কামায় ফেলছে। তো সে হিউজ টাকা মানে উনি বলল যে উনি টু মাচ টাকা কামায় ফেলছে গ্যাম্বলিং করে বা সামহাউ ইয়াং এজ এ। কিন্তু সে মানি ম্যানেজমেন্ট শিখে নাই, তার মধ্যে কাটিসই নাই। সে দেখা গেল আপনার হচ্ছে গিয়ে ঠিক অল্প জাস্ট ২-৫ বছরের মধ্যে ও কিন্তু আবার ফাইনালি সকল কিছু হারায় জিরো হয়ে গেছে। তাহলে আপনি যদি এটা শুধু এই ক্ষেত্রে না, পৃথিবীর সকল ক্ষেত্রেই তাই। The goal of successful trader is to make the best trade. আপনার আমার হাতে সব না। সৃষ্টিকর্তা আছেন এবং এটা সবসময় আমাকে আপনাকে স্বীকার করতে হবে। কিছুই করার নেই। আমার আপনার কাজ হচ্ছে সাকসেসফুল ট্রেডারদের কাজ হচ্ছে বেস্ট ট্রেড করা। আমি আজকের দিনে ৫ টা ট্রেড করছি, ৫ টা ট্রেড কি ক্যালকুলেটিভলি হইছে কিনা? হইছে, ওকে নিজেকে নিজে ব্রাভো দেন। ৫ টা ট্রেডে আপনার লস হইছে $৫০, ডাজন্ট ম্যাটার। বাইরে বের হয়ে যান, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেন। এভরিথিং ইস ওকে। মানি ইজ সেকেন্ডারি। এটা বলছে কে? আলেকজান্ডার হিল্ডার। If most trader one would learn to sit on their hands 50% of time অর্থাৎ ৫০% সময় যদি আমরা বসে থাকতে পারতাম, বিলিভ মি আমি সবাইকে বলতেছি এখানে অনেক এক্সপেরিয়েন্স ট্রেডারও আছে। আমরা যে পরিমাণ ট্রেড করি, সে পরিমাণ ট্রেড না করে যদি ৫০% টাইম বসে থাকতে পারতাম, they would make lot they would make more money তাইলে আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারতেন। বেশি ট্রেড করে বেশি টাকা ইনকাম হয় এটা থেকে বেরিয়ে আসতে হবে। যত কম ট্রেড আপনি করতে পারবেন, যত ভালো ট্রেড আপনি করতে পারবেন, আপনার ট্রেডিং এর সম্ভাবনা ততটা বেড়ে আসবে। আপনি যদি সাকসেসফুল ট্রেডার হতে চান, তাহলে এই কথাগুলা, এই যে কোর্স গুলা, আরো কোর্স পাবেন অনলাইনে। এগুলা নিয়ে আপনি আপনার ডেস্কের সামনে আপনি সব জায়গায় সেট করে রাখবেন। সকালে ঘুম থেকে উঠতে একবার দেখবেন, দুপুরে আপনার অফিসের কোনো ডেস্ক থাকলে সেখানে দেখবেন এবং ফাইনালি রাতে এসে একবার দেখবেন। ট্রেড করার যখনই আপনার বেশি ট্রেড করতে মন চাবে, তখনই আপনি এই কথাগুলো একটু দেখবেন। এনাফ। তো আমাদের মন বেসিক্যালি আমাদেরকে ট্রিকস করে। কিরকম? আমাদের মন সবসময় সহজ কাজটা আপনার চায়।
কিন্তু একটা স্পেসিফিক ম্যাটার আমি আপনাদেরকে বলি। অনেক সময় খেয়াল করবেন, আমরা যদি যখন বলি, যেমন আমি একটা ছেলেকে বললাম যে, "ভাই পড়াশোনা করতে হবে সাকসেসফুল ট্রেডিং এর জন্য।" বলে, "ভাই আমাদের কি আসলে পড়াশোনা করার টাইম আছে?" অথচ ওই একই ছেলেকে আপনি যদি বলেন, আপনি খেয়াল করে দেখবেন সে প্রত্যেকদিন হয়তোবা Facebook স্ক্রলিং করতে, করতে, YouTube স্ক্রলিং করতে, করতে মোর দ্যান 2 to 3 আওয়ার্স নষ্ট করে। আমাদের এভারেজ ক্যালকুলেশন এ দেখা গেছে যারা আমরা Facebook এবং YouTube ইউজার, আমরা আমাদের দিনের অজান্তেই আমরা আমাদের নিজেদের অজান্তেই অসংখ্য সময় আমরা কিন্তু ইউটিলাইজ করে ফেলি আপনার হচ্ছে স্ক্রলিং, রিল দেখতে, দেখতে এবং হচ্ছে গিয়ে আপনার YouTube এ। তো আল্টিমেটলি এই যে আমাদের টাইমটা নষ্ট হচ্ছে, এখন যদি কাউকে আমি বলি ভাই ১০ টা মিনিট ৫ টা পাতা অন্তত প্রত্যেকদিন পড়েন একটা বইয়ের বা আপনি ২ টা পাতা পড়েন অন্তত একটা বইয়ের। দেখবেন তার সময় হচ্ছে না। বলবে আমার কাছে টাইম নেই। আসলে কিন্তু তার কাছে টাইম নেই তা না। আমাদের মনের একটা অংশ আছে যে লজিক্যাল পার্ট। সে সে চিন্তা করে না ভালো কাজগুলো আমাদের করা উচিত। কিন্তু আরেকটা অংশ আছে হচ্ছে গিয়ে আপনার ইললজিক্যাল পার্ট। ও খালি সহজ কাজগুলা করে। কোনটা সহজ? আচ্ছা ঠিক আছে ফাইন। দেখবেন যে আপনি একটু রেস্ট নিতে যেয়ে এরকম অনেক কাজের ফাঁকে দেখবেন রেস্ট নিতেছেন, হঠাৎ করে যেয়ে আপনি একটা মুভি দেখা শুরু করে দিয়েছেন। ওই মুভি আপনার ৪ ঘন্টা পার করে দিচ্ছে। আমি এমনও ব্যক্তি দেখছি পুরা সারারাত পার করে দিছে মুভি দেখে। অথচ তারে আপনি ১০ মিনিট, ১৫ মিনিট, ০.৫ ঘন্টা একটা কাজের কথা বলছেন, সে কাজটা করতে পারে নাই। আসলে সে পারে নাই তা না। ম্যাটারটা হচ্ছে তার মাইন্ড তাকে হচ্ছে গিয়ে সহজটা করার দিকে টেনে দেয়। এটা সহজ। খালি টিভির সামনে বসে আছেন, আপনার কিছুই করা লাগছে না, নাথিং। আপনি হচ্ছে গিয়ে দেখতেছেন। মনে হচ্ছে ইউ আর ডুইং দ্যা ইজি টাস্ক। আপনাকে যদি একই সময় বলা হয় যে ভাই একটা প্ল্যানিং করেন, খাতা কলম এনে দেয়া হয়, আপনি কিন্তু করবেন না। কেন করবেন না? বিকজ অফ আমার আপনার মনে এটা হচ্ছে গিয়ে ম্যাটার করে। যখনই আমরা চার্টে চলে আসি আমরা মনে করি এত কিছু জেনে কি হবে? আমরা খালি হচ্ছে গিয়ে ট্রেড নিলেই তো লাভ, ট্রেড নিলেই প্রফিট। তাহলে আমি কেন খামোখা এত কঠিন জিনিস শিখতে যাব? আমাদের এই আইএফএস ব্যু সাইফুল ভাই, কামরুল ভাই বা এরা যারা আছে ওয়ান রয়েল এরা তো আসলে হইতে পারে। হোয়াটএভার ডাজন্ট ম্যাটার ভাই আমি সাকসেসফুল ট্রেডার ডাজন্ট ম্যাটার। ২-৪-৫ দিন কিছু পয়সা-পাতি প্রফিট-টফিট করে ভাই আমি জীবনে লস করব না। আপনি জানেন আমি মোটামুটি মার্কেট সম্বন্ধে একটা দক্ষতা পেয়ে গেছি। দ্যাট ইস দ্য বিগেস্ট প্রবলেম। এইটা আমরা করতে থাকি এবং ফাইনালি যেয়ে কি হয়? ২ মাস ৬ মাস চলে যায় সে কোন ট্রেনিং এ আসে না। ১ বছর চলে যায় সে কোন ট্রেনিং এ আসে না। সে মনে করতেছে আমি কাজ করতেছি, সে মনে করতেছে আমি ট্রেড করতেছি। এবং ফাইনালি যেয়ে দেখা যায় যে ১ টা বছর শেষ হয়ে গেল কিন্তু কিছুই শিখল না। তখনই সে অনেকের টনক নড়ে। কিছু, কিছু ব্যক্তি যারা বেসিক্যালি সফল হওয়ার জন্য চেষ্টা করে। আমার ভালো লাগতেছে এখন বাংলাদেশে সফল হতে চাচ্ছে এরকম লোকের সংখ্যা বেড়ে গেছে। কিন্তু কষ্টের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে অর্ধ জানা লোকের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় ফাইন্যান্সিয়াল ট্রেডিং ছাড়া আর কোন সেক্টরে এরকম অর্ধ জানা লোকের সংখ্যা এত বেশি না, যতটা ফাইন্যান্সিয়াল সেক্টরে। এই কারণে কষ্ট হয় যে এখানে আসলে এই সেক্টরটাকে একটা পারফেক্ট অ্যালাইনমেন্ট এ নিয়ে আসা, এটা আসলে একটা প্রতিষ্ঠানের কাজ না। আমরা আমাদের জায়গা থেকে কিছুটা চেষ্টা করছি। হয়তোবা আরো প্রতিষ্ঠান সামনের দিনে ইনশাআল্লাহ এগিয়ে আসবে। সবাই মিলে ট্রাই করতে হবে। কজ অফ কাজ কিন্তু এখন ২ টা। যা, যা শিখে ফেলছি সেটাকে আগে ভুলাইতে হবে। যা, যা জেনে ফেলছি সেটাকে আগে ভুলতে হবে। তারপর যায়া নতুন কিছু শিখবে। একজন নিউ কামার এর থেকে দ্রুত শিখবে। মানে অনেক বুঝে গেছেন আপনি ঠিক আছে। কিন্তু ফাইনালি যেয়ে দেখা গেল যে বেসিক যে জায়গাগুলো আছে সেগুলোতে অনেক কাঁচা। অর্থাৎ উপর থেকে এখন যেরকম কলা আপনার পাকানো হয়, আমাদের যেরকম আপনার হাইব্রিড ফসলগুলাকে আপনার হচ্ছে সাইজে বড় করে ফেলা হয়। একটা ফার্মের মুরগি যেরকম হুট করে ২-৩ কেজি বড় হয়ে যায়। আমাদের বর্তমানে যে কয়জন দেখতেছি আমরা ট্রেডার মোস্ট অফ দ্যা মোর দ্যান 99% আমরা হচ্ছে গিয়ে এরকম হঠাৎ করে ফুলে যাওয়া। সম্মান রেখেই বলছি। কারণ হচ্ছে আমাদের দেশে যে ট্রেনিং প্রসেস, আমাদের দেশে যে লার্নিং প্রসেস, এই লার্নিং প্রসেস এর সমস্যা। আমি যেকোনো ট্রেনিং এ ঢুকেই দেখি কোন সাইকোলজি নিয়ে কথা নেই। খালি ঢুকেই বলতেছে মুভিং এভারেজ। খালি ঢুকেই বলতেছে আপনার হচ্ছে ট্রেন্ড লাইন। খালি ঢুকেই বলতেছে আপনার হচ্ছে কালকে থেকে অমুক দিকে মার্কেটে যাবে সিগন্যাল দিন। হু দ্যা হেল আর ইউ মার্কেট কোন দিকে যাবে এটা বলা? কে আছে এই পৃথিবীতে মার্কেট বলতে পারে আগামী দিন কোথায় যাবে? তাহলে এলন মাস্কের চেয়ে সে সবচেয়ে বেশি ধনী হয়ে যেত ব্রাদার। আপনি শুধুমাত্র হচ্ছে গিয়ে পারফেক্টলি $১ বিলিয়ন এর একটা জুয়া লাগাই দেন। কালকের দিন যদি সিউর থাকেন, একজন ব্যক্তি জুয়া লাগাই দেন, সে চলে যায়। আহামরি কিছু তো লাগে না। এখন হচ্ছে গিয়ে আপনার আ ইয়ার কাছে জেফ বেজোসের কাছে প্রায় ২০০-২৫০ বিলিয়ন আছে। একদিন খালি আপনি তো সিউর, আপনি তো সিগন্যাল দেওয়ার ওস্তাদ। আপনি তো প্রচুর ফাইন সিগন্যাল দিতে পারেন। তো বলেন না জেফ বেজোস কালকের দিন লাগায় দিক ১০০ বিলিয়ন, তার আরো ২০০ বিলিয়ন বেড়ে গেলে ডাবল হবে। ২০০ বিলিয়ন হয়ে গেলে আপনার কালকেই সে করবে। সে যে এলন মাস্ককে ক্রস করে ফেলবে। আপনি তো সেটা পারবেন না। তাহলে খামোখা যে লোকগুলারে আপনি এনালাইসিস দিচ্ছেন, যে লোকগুলাকে সিগন্যাল দিচ্ছেন, ক্ষতি করছেন কেন? আর এটার সুযোগ আমরাই তৈরি করে দেই। আমরা যায়া খালি সার্চ করি, ভাই আমাকে সিগন্যাল দেন, আমাকে সিগন্যাল দেন, আমাকে সিগন্যাল দেন।
বরঞ্চ এই ১ বছর সময় যায় হচ্ছে না শিখতে, শিখতে। ২য় বছর সময় যায় এই সিগন্যাল খুঁজতে, খুঁজতে। তারপরের বছর যেয়ে আরো পারফেক্ট হওয়ার চেষ্টা করি। অমুক স্ট্র্যাটেজি কিনি, অমুক এআই কিনি, অমুক হচ্ছে গিয়ে এক্সপার্ট অ্যাডভাইজার কিনি। কিনে যায়া শেষ পর্যন্ত ৩ টা বছর যখন পার হয়ে যায়, তখন বলে যে আসলে এই মার্কেটটা খুব মিস্টেরিয়াস। এই মার্কেটটার সাথে আসলে পেরে দেয়া যাচ্ছে না। মূল কারণটা শুরু হইছে আমাদের একদম ১ম থেকে। যতই তিতা হোক, শিখতে হবে আমাদের। ট্রেডিং আমাদেরকে কি অফার করে? আমাদেরকে ফ্রিডম অফার করে। অর্থাৎ আমি আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো, টাইমের ফ্রিডম পাবো। ফাইন্যান্সিয়াল ফ্রিডম হোয়াট? আপনি যা চান সেটাই কিনতে পারবেন উইথআউট এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল বাউন্ডারি। আপনি চাচ্ছেন, আপনি হচ্ছে গিয়ে একটা গাড়ি কিনে ফেলবেন। হঠাৎ করে চোখের সামনে দিয়ে গেছে রেঞ্জ রোভার। এটা আপনি জিজ্ঞাসা করেননি যে কয় টাকা দাম। আপনি রেঞ্জ রোভার কিনে ফেলছেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেটাকে সাপোর্ট করে। দ্যাট ইজ হোয়াট হচ্ছে গিয়ে ফ্রিডম ইজ ফাইন্যান্সিয়াল। বাউন্ডলেস অপরচুনিটি এখান থেকে পাবেন আপনার ট্রেডিং থেকে। নো টাইম বাউন্ডারিজ, নো সেটআপ কস্ট। একদম স্বপ্নের জীবন। স্বপ্নের জীবন পাওয়ার জন্য কি ব্রাদার প্রত্যেকদিন ১ টা ১.৫ টা ঘন্টা সময় দেয়া যাবে না? ৫ টা দিন আপনি ১ ঘন্টা করে সময় দিবেন। হোয়াট ইট ইস? আপনার লাইফে এই অফার গুলো আসতেছে। ফ্রিডম, বাউন্ডলেস অপরচুনিটি, নো টাইম বাউন্ডারিজ, নো সেটআপ কস্ট, আপনার ফ্যামিলির সকল ড্রিম, আপনার ড্রিম, সোসাইটির ড্রিম, আপনার লাইফের যত ধরনের চাওয়া সবকিছু কানেক্টেড। কিন্তু প্রত্যেকদিন ১ থেকে ১.৫ টা ঘন্টা লার্নিং প্রসেস এর পিছনে আপনাকে সময় দিতে হবে। ডাজন্ট ম্যাটার আপনি আজকের দিনে কত ভালো ট্রেড করছেন। $৫০০ প্রফিট করে ফেলছেন। ইটস নট বিগ ডিল। আপনাকে আজকেও শেখার জন্য ১ থেকে ১.৫ ঘন্টা সময় দিতে হবে। স্টিল ওয়ারেন বাফেট ৫ থেকে ৬ ঘন্টা পড়ে। He is the biggest successful investor in the history of the world. বিগেস্ট সাকসেসফুল ইনভেস্টর। উনি কিন্তু ইনভেস্টমেন্ট করে হচ্ছে গিয়ে পৃথিবীর ১ নাম্বার ধনী হয়েছে। ওই ব্যক্তি এখনো ৫-৬ ঘন্টা পড়ে। উনার কাছে তো ভাই $১৪০ বিলিয়ন আছে। কি দরকার পড়াশোনা করার? এত টাকা থাকার পর। উনি এখনো জানে। বিকজ অফ জানাটাকে উনি পেশন বানায় ফেলছে। আমরা যদি জানাটাকে পেশন বানায় ফেলতে পারি, বিশ্বাস করেন বাই হার্ট আজকে বলতেছি, জানাটাকে যদি পেশন বানায় ফেলছে, জানতে থাকতে হবে আমাকে। তাহলে আপনি সাকসেসফুল ট্রেডিং ক্যারিয়ারের সকল অপরচুনিটি পাবেন। কিন্তু ওই যে সহজ ট্রিকস এ যদি আপনি যান, একবার যদি সহজ ট্রিকস এ পড়ে যান, বিশ্বাস করেন এটা আপনার মাসের পর মাস টাইম নষ্ট করে ফেলবে। কি সহজ? সিগন্যাল দিলে আমি ট্রেড বসায় দিব, এটা সহজ। কি সহজ? আপনি হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে এই বাই আর সেল করব। কি সহজ? আমি খালি ২-৩ টা স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করব। এগুলো হচ্ছে গিয়ে সহজ। আচ্ছা ঠিক আছে ফাইন আমি তাহলে সহজগুলো দিয়ে ট্রেড করি। এই সহজ পৃথিবীতে একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই লাইফ এত ইজি না যে আপনি হচ্ছে গিয়ে সহজ দিয়ে আপনার পুরো জীবন বিল্ড আপ করে ফেলবেন। নট লাইক দ্যাট। আপনাকে অবশ্যই কাজ করতে হবে, ট্রেনিং এ আসতে হবে, জানতে হবে, প্রতিদিন বই পড়তে হবে, শিখতে হবে। বই মানে খালি আমার ট্রেডে সাকসেস কিভাবে হইতে হবে সেটা না। মেন্টাল স্ট্রাকচারটা কিভাবে বিল্ড আপ হইতে হবে। মার্কেট আমার শত্রু না, মার্কেট আমার বিপক্ষে যায় না। এই কথাটা কিভাবে নিজের ভিতরে সেট করা যায়। এগুলো যখন আমাদের ভিতরে সেট হবে, তখন যেয়ে আপনি দেখবেন ট্রেডিংটা অন্য লেভেলে চলে গেছে। তো আমাদের কাছ থেকে ট্রেডিং চায় কি? ৩ টা জিনিস চায়। নলেজ চায়, পেশেন্স চায়, অ্যাকসেপ্টেন্স অফ ফেইলিউর চায়। যারা এখনো পর্যন্ত আমরা কিছু ফান্ড লস করেই ফেলেছি, তাদের এটাকে আমরা ইনভেস্টমেন্ট বলতে পারি। তাহলে মার্কেট এইটুকু ইনভেস্টমেন্ট আপনার কাছ থেকে নিল। এখন আমাদের কি কাজ? আমাদেরকে শিখতে হবে ধৈর্য সহকারে। ধৈর্য রাখতে হবে। আমরা আসলে বেসিক্যালি দেখেন কাজ কেন করি? টু আর্ন, আমরা সম্মান, অর্থ অথবা ফিউচার আর্ন করার জন্য ইনকাম করি এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম চাই এবং টাইম ফ্রিডম চাই। ঘোরাঘুরি করতে চাই। এগুলার এভরিথিং ইজ মানে পসিবল ফ্রম হিয়ার। এখন হোয়াট ইজ প্রফেশন? এখানে ১০,০০০ ঘন্টার রুলসটা আমরা সবাই জানি। ম্যালকম গ্ল্যাডওয়েল এর একটা বই আছে আউটলিয়ার্স। ওখানে উনি কিন্তু বলছেন যে ১০,০০০ ঘন্টা আপনি যদি কোন জায়গায় সময় দেন, ইনটেনসিভ প্র্যাকটিস করেন। কেমন? তখন আপনার জন্য যায় সেটা কিন্তু প্রফেশন হয়। এখন এই ১০,০০০ ঘন্টা সময় যে আপনি কোন জায়গায় দিবেন, সেটা কিন্তু আপনাকে ডেডিকেটেডলি দিতে হবে। উসাইন বোল্টের মতো দৌড়ায়ে দিতে হবে। আপনি যখন গান গাবেন তখন হচ্ছে গিয়ে আপনি লতা মঙ্গেশকরের মতো প্রতিদিন ট্রাই করতে হবে। তাহলে যে আপনার মধ্যে হচ্ছে গিয়ে সেটার মাস্টারি আসবে, স্কিল আসবে। সচিন টেন্ডুলকারের মতো প্রতিদিন জিরো থেকে শুরু করার মেন্টালিটি থাকা লাগবে। তাহলে যেটা হবে সেটা হবে প্রতিদিন এই মেন্টালিটিটা, তারপরে আপনার হচ্ছে একটা জায়গায় যেয়ে কাজ করার সময় দিয়ে আপনার প্রতি প্রফেশনালিজম আসবে। কিন্তু আপনি যদি ভুলভাবে ১০,০০০ ঘন্টা না,
আপনার একদম জীবনের শুরু থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত চেষ্টা করতে থাকেন। প্রসেস যদি ভুল হয়, আপনার রাস্তাই তো উল্টা দিকে। আপনি কক্সবাজারের দিকে যাবেন, আপনি যদি কোনো কারণে রংপুরের দিকে হাঁটা শুরু করেন, কক্সবাজারের দিকে যাবেন, আপনি যদি হেঁটে, হেঁটেও যান, ঘুরেও যদি যান, আপনি কিন্তু কক্সবাজার পর্যন্ত পৌঁছাবেন। কিন্তু আপনি যত গতিশীল গাড়ি নিয়ে যান, রংপুরের দিকে যদি কোনোভাবে একবার মুভ করা হয়ে যায়, আপনার কাছে যদি ব্রাদার মার্সিডিজ বেঞ্জও থাকে, কোনো লাভ নেই। আমি মার্সিডিজ বেঞ্জকে এখানে আপনার ট্যালেন্টের সাথে তুলনা করতেছি, আপনার প্রতিভার সাথে তুলনা করতেছি, আপনার অন্যান্য সেক্টরে সফলতার সাথে তুলনা করতেছি। আপনার কাছে টু মাচ প্রতিভা আছে। আপনি একদম এক্সেপশনাল ব্লকবাস্টার স্টুডেন্ট। আই আপনি হচ্ছে গিয়ে বুয়েট থেকে পাস করা। আপনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবি ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। ডাজন্ট ম্যাটার। আপনি পিএইচডি ডক্টরেট ডিগ্রি করে আসছেন। কিন্তু আপনি গাড়ি ঘুরায় রাখছেন হচ্ছে গিয়ে উল্টা দিকে। আপনার পক্ষে কোনোভাবে কক্সবাজার যাওয়া কিন্তু পসিবল হবে না। রেদার দেন আরেকজন রিক্সা নিয়ে রওনা করছে। অর্থাৎ ওর তেমন কোনো স্কিল নাই, ভাঙাচোরা ডিগ্রি নাই। এভরিথিং ইজ আপনার হচ্ছে গিয়ে তার হচ্ছে আপনার চেয়ে ডাউন আছে। কিন্তু সে তো কক্সবাজারের দিকে যাচ্ছে রিক্সা নিয়ে। অনেকেই হয়তোবা স্টার্টিং লেভেলে হাসবে যে অত বোকা। ৩-৪০০ কিলোমিটার পাড়ি দিবে সে নাকি রিক্সা দিয়ে। কিন্তু আপনারাও কিন্তু ভালো করে জানেন এবং আমরাও জানি। সে কিন্তু ঠিকই গন্তব্যে পৌঁছাবে। আজকে হোক, কালকে হোক, ১ মাস পরে হোক, ২ মাস পরে হোক, ৬ মাস পরে হোক, ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি কিন্তু সেই সম্ভাবনা নাই। এ কারণে ভুলের দিকে আমরা ছুটবো না। বারবার আমি বলতেছি সিগন্যাল এই ধরনের ম্যাটার গুলাকে পাশাপাশি হচ্ছে গিয়ে কেউ শর্টকাট আপনাকে কামাই দিবে। আপনি হচ্ছে মার্কেট থেকে শর্টকাট ইনকাম করে ফেলবেন। এই মার্কেটে এসে আপনি হচ্ছে ৩% ৪% কি কোনো পাত্তাই দিবেন না। কোনো গোললেস লাইফ অ্যাচিভ করবেন। আপনি রংপুরের দিকে ছুটে আপনি কক্সবাজার যাওয়ার চেষ্টা করতেছেন। প্লিজ এখনই স্টপ হন। যদি আপনি কোনো কারণে আপনার হচ্ছে গিয়ে সিরাজগঞ্জ পর্যন্ত চলে যেয়েও থাকেন, বগুড়া পর্যন্ত যেয়ে চলেও থাকেন, আপনি যদি আপনার হচ্ছে গিয়ে বগুড়া পারও করে থাকেন, এখনই থেমে যান। স্টপ। আপনি আস্তে, আস্তে আবার স্টার্ট করেন। পায়ে হেঁটে আসেন। আপনার কাছে রিক্সা ভাড়ার টাকা নেই। এতদূর পর্যন্ত গেছেন, নো ম্যাটার। আপনি পায়ে হেঁটে স্টার্ট করেন। বিলিভ মি একদিন আপনি কক্সবাজারে যাবেন। কিন্তু আপনি থামবেন না, ভুল করতে থাকবেন, নিজের গোয়ার্তুমি জিদ চাপাইতে থাকবেন। আপনি আপনাকে যেরকম ক্ষতি করবেন, আপনার ফ্যামিলির ক্ষতি হবে। এবং আল্টিমেটলি আপনি মার্কেটকে দোষারোপ করতেই থাকবেন। এটা আমরা করব না। থেমে যাব। স্কিল বিল্ড আপ করতে হবে। আপনি একজন ডক্টরের দিকে তাকান, একজন ইঞ্জিনিয়ারের দিকে তাকান। তাহলে কি হবে? একজন ডক্টর ইয়ার্স আফটার ইয়ার্স পড়াশোনা করতে থাকে। ইয়ার্স আফটার ইয়ার্স 30-40 ইয়ার্স পর্যন্ত পড়াশোনা করে একজন ডক্টর যায়া আপনার হচ্ছে গিয়ে বেচারা একটা বিল্ডিং করে, একটা হচ্ছে গিয়ে আপনার গাড়ি করে। নিজের জীবনের সমস্ত আপনার হচ্ছে গিয়ে এফোর্ট দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সে যায়া মাসে ৮ লাখ ১০ লাখ টাকা ইনকাম করে। আর একজন ট্রেডার একসাথে বসে একটা ট্রেডে ১ লট দিয়ে আপনার হচ্ছে গিয়ে $২,০০০ $৩,০০০ কামায় ফেলে। তাহলে এর জন্য এফোর্ট লাগবে না? কখনো হইতে পারে এটা? এটা কখনো এফোর্টলেস হইতে পারে? ইম্পসিবল। প্রকৃতি নেচার কখনো আপনার হচ্ছে অবিচার করে না। ওয়ান বাই ওয়ান বিষয়গুলো আমরা একটু বুঝবো। আমি বিশ্বাস করি আপনি যদি এই বিষয়গুলোকে আমাদের মনোজগতে স্থান দিতে পারি, যত দ্রুত দিতে পারবো, তত দ্রুত আমরা হচ্ছে সাকসেসফুল ট্রেডিং এর দিকে যেতে থাকবো। আমাদের দেশের সোশ্যাল ইকোনমিক কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমরা ৳২৬,০০০ গড় আয় এদেশের মানুষের। তা আমি আমাদেরকে আন্ডারএস্টিমেট করার জন্য বলছি না ব্রাদার। আমাদেরকে আমাদের রিয়ালিস্টিক আন্ডারস্ট্যান্ডিং টা করতে হবে। তার মানে কি? তার মানে আমার আপনার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি তো কম। আপনি কেমনে ৳১,০০,০০০ ইনভেস্টমেন্ট করে মাসে ৳১,০০,০০০ এক্সপেক্ট করি? আপনি কিভাবে ৳১,০০,০০০ ইনভেস্টমেন্ট করি? কোন নলেজ নাই, কিচ্ছু লাগবে না। খালি ৳১,০০,০০০ বিনিয়োগ করো আর মাসে ৳১,০০,০০০ করে ইনকাম করবা। এটা কখনো রিয়ালিস্টিক? একজনের ২৫ বছরের জিন্দেগি দিয়ে ২৬-২৭ বছর পড়াশোনা করার পর, ৩০ বছর পড়াশোনা করার পর হাত পাততেছে যে আমারে ৳১৫,০০০ র একটা চাকরি দেন। মালয়েশিয়া থেকে আপনার হচ্ছে গিয়ে রান্নার উপরে, কুকিং এর উপরে আপনার পড়াশোনা করে এসে সে যাইয়া বলতেছে একটা নরমাল কিচেনে, একটা আপনার হচ্ছে শহরের একবারে কর্নারের একটা আ কিচেনে যাইয়া বলতেছে আমাকে হচ্ছে গিয়ে আপনি একটা জব দেন। সেখানে আপনি এমবিএ কমপ্লিট করে ৳১৫,০০০ জবের জন্য হাত পেতে আছে। সেখানে আপনি জাস্ট ৳১,০০,০০০ বিনিয়োগ করে আমি আপনার হচ্ছে গিয়ে তার সারা জীবনের ৩০ বছরের ডিগ্রি, তারপর হচ্ছে সবকিছু তার বাদ সে চাইছে ১৫, আমি চাইতেছি হচ্ছে গিয়ে ১,০০,০০০। এটা কিভাবে সম্ভব? ওয়াই মানে কেন আমি মনে করব এটা সম্ভব? কেন এই ধরনের পেইনফুল চিন্তা যদি চলতে থাকে কখনোই আমার আপনার রিয়ালিস্টিক গোল অ্যাচিভ পসিবল না। রিয়ালিস্টিক গোল যেটা কাইন্ডলি সেটাতে আসেন। ট্রেডিশনাল বিজনেস এর প্রয়োজনে যাইতে হবে আমাদেরকে যেয়ে শুনতে হবে যে ভাই অরিজিনাল ফিগার কত আপনার?
কত থেকে কত আসে? বলে, "ভাই আমার কাছে এখন তো টাকা নাই।" তাইলে কি করব? তাইলে আপনি অন্যান্য প্রফেশন আছে। ফরেক্স এর সাথে ফাইন্যান্সিয়াল ট্রেডিং এর সাথে কানেক্টেড আরো অনেক কিছু আছে। আপনি ট্রেডিং এর সাথে কানেক্টেড হন, ব্লগিং করেন, এনালাইসিস করেন, মার্কেটিং করেন। ডু এনিথিং। বাট ট্রেড করার জন্য লজিক্যাল টার্গেট যদি আপনি সেট করতে না পারেন, তার চেয়ে ট্রেড না শুরু করা ভালো। আপনি ৳১,০০,০০০ বিনিয়োগ করলে রিয়ালিস্টিকলি ৩,০০,০০০, ৪,০০,০০০, ৫,০০,০০০, ৩,০০০, ৪,০০০, ৳৫,০০০ এক্সপেক্ট করতে পারেন। এর বেশি যদি আপনার এক্সপেকটেশন হয়, আর এর বেশি যদি আপনার প্রয়োজন হয়, ধরেন আপনার দরকার ৳২০,০০০, তাহলে আপনাকে ৳২০,০০০ অনুযায়ী সেভাবে ইনভেস্টমেন্ট ৪ গুণ ইনভেস্টমেন্ট করা লাগবে। যদি বিনিয়োগ করা লাগবে, যদি না থাকে ডিপোজিট করা লাগবে। যদি না থাকে তাহলে আপনি হচ্ছে গিয়ে ডু সামথিং এলস। ট্রেডিং এর সাথে আরো অনেক রিলেভেন্ট ওয়ার্ক আছে। আপনি সেগুলো করেন। ব্লগিং লিখেন, শিখেন, ট্রেনিং করেন, এনালাইসিস করেন। ডু এভরিথিং। এটা চিন্তা করার দরকার নাই যে আমাকে ট্রেডারই হইতে হবে। এই চিন্তা করারই দরকার নেই। আমাদের ট্র্যাডিশনাল ওয়ার্লড এ আমরা এই বিষয়টাকে কি করি? একজন ডক্টর, তার সাথে রিলেভেন্ট হয়ে একটা হসপিটাল হয়। তার সাথে হচ্ছে গিয়ে আপনার ওষুধ কোম্পানিগুলো জড়িত হয়। সারাউন্ডিংস এ আরো অনেক বিজনেস তৈরি হয়। সবাইকে ডক্টরই হইতে হবে বলছে কে? আপনাকে যে ডক্টরই হইতে হবে এটা কে বলছে? হু সেইজ? আপনাকে যে ট্রেডারই হইতে হবে তা বলছে কে? দেয়ার আর হোল লট অফ অপশনস আছে, ডু ইট। ট্রেডিং করার জন্য যেটা রিয়ালিস্টিক এক্সপেকটেশন এটা তৈরি হইতে হবে। না হলে পরে আপনি ট্রেড করতে গেলে ফাইনালি কষ্ট করে টাকা হারানোর পর রিয়ালিস্টিক এক্সপেকটেশন আসার চেয়ে এখন রিয়ালিস্টিক এক্সপেকটেশন আসাটা জরুরি। আমি আলোচনা করেছিলাম মার্কেট এনভায়রনমেন্ট টা নিয়ে। তো আমরা কেন আসলে এই ট্রেডিং এ আসতে চাই এটা নিজেদেরকে একটু আঁচ করে ফেলতে হবে। আমার কাছে এখন আসলে কতটুকু আছে? আমার কাছে যেটুকু ডিপোজিট আছে এটুকু দিয়ে আমি আসলে কতটুকু এক্সপেক্ট করা লজিক্যাল। ওইটুকু পর্যন্ত আমাদের এক্সপেকটেশন করতে হবে। এর বাইরের এক্সপেকটেশন এ আসলেই ইট উইল গিভ ইউ পেইন, ডেফিনিটলি পেইন। আর আমরা আমাদের যে হ্যাবিটস গুলো আছে, এই হ্যাবিটস গুলা সম্বন্ধে একটু নিজেরা জেনে নিবো। এগুলা প্রয়োজনে একটু স্ক্রিনশট দিয়ে রাখবো আমরা। আমরা নিজেরা একটু বুঝে নিব যে আমরা আসলে কতটুকু নিজেদের সাথে অনেস্ট, ডিসঅনেস্ট। আমরা আসলে প্রমিস রাখতে পারি কিনা, রুল বানাইলে রুলটা মানতে পারি কিনা। আমরা কি গুড অর ব্যাড লিসেনার, আমরা এটা মানবো কিনা। আমরা যখন কথা বলি কথা কি বেশি বলে ফেলি কিনা। আমরা কথা কাজ করার আগে চিন্তা করি নাকি কাজ করে চিন্তা করি। আমরা আসলে আমাদের ইমোশনকে ম্যানেজ করার সময় কিভাবে ম্যানেজ করি? আমরা হচ্ছে গিয়ে কোথাও কিভাবে আমরা হচ্ছে গিয়ে রেসপন্স করি একটা ঘটনা ঘটিয়ে, নাকি রিঅ্যাকশন দিয়ে দিই আগেই। আমাদের আসলে ইগোটা কি কনস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ? বা আমাদের পজিটিভ মোর পজিটিভ অ্যাবাউট লাইফ আর মোর নেগেটিভ আমাদের লাইফের ব্যাপারে পজিটিভ বেশি না নেগেটিভ বেশি? এই বিষয়গুলো জানা আমাদের জন্য খুবই প্রয়োজন। ডু ইউ ফেয়ার মিস্টেক অর ডু ইউ এমব্রেস দেম এন্ড লার্ন দেম? আমরা হচ্ছে যে ভুলগুলা করি, ভুলগুলা থেকে কি আসলে আ নিজেদেরকে শিখতে শিখতে পারি কিনা? যেমন অথবা আমরা কি আসলে শুধু মিস্টেক বা আমরা যে এখানে অনেকেই আছি হয়তোবা অনেক সময় টাকা লুজ করে ফেললে বা লস করে ফেললে সেটা নিয়ে আমরা শুধু সেটার দিকে ফোকাস করি। কত হারালাম। তখন আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আমি আসলে আজকে কত হারালাম। এই মেন্টালিটিটা কি আমাদের মধ্যে আছে কিনা? নাকি এরকম আমার কাছে যেটুকু আছে এটুকু দিয়েই আমি আস্তে, আস্তে আগাই যাবো। আমরা কি গোল সেটার অর গোল কুইটার? আমরা কি একটা গোল সেট করে সেই গোলের মধ্যে থাকতে পারি নাকি গোলটা কুইট করে ফেলি? এই বিষয়গুলা খুব ইম্পোর্টেন্ট। কেন? কারণ হচ্ছে গিয়ে আমরা এই ট্রেনিং সেশনটা শুরু করলাম, না? তাহলে আমরা ইমোশনাল বা সাইকোলজিক্যাল বিষয়গুলো কেন বলে নিচ্ছি? যদি আপনি আমি কোন ধরনের হচ্ছে গিয়ে আ টেকনিক্যাল স্কিল নিয়ে আলোচনা করলাম, আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আমরা মেলা বিষয় নিয়ে আলোচনা করলাম। কিন্তু ফাইনালি আপনি যদি সেগুলাকে আপনি ইমোশনালি এবং মেন্টালি সাইকোলজিক্যালি ওগুলোকে সেট আপ করতে না পারেন, আপনার মনোজগতে সেটাকে যদি প্রপারলি সেটই করা না হলো, তাইলে হচ্ছে সেগুলো শিখে কি লাভ হলো? আপনি থাউজেন্ডস স্কিল শিখবেন। কিন্তু সেই স্কিলকে আপনি আপনার মনোজগতে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন দিয়ে আপনি কোন ধরনের টেকনিক্যাল এনালাইসিস এই পৃথিবীর চ্যালেঞ্জ নিয়ে আসবেন। কোন ধরনের টেকনিক্যাল এনালাইসিস, কোন নলেজ উইল নট গিভ ইউ হোপ। ইফ ইট ইস সামটাইম ফর সামটাইম ফাইনালি গোলে যেয়ে আপনি কিন্তু অবশ্যই আপনার হচ্ছে যে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে। What good does it do to take your technical skill if you do not have the courage to execute them? আপনার কাছে টেকনিক্যাল স্কিল আছে। আপনি জানেন কোথায় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, কোথায় থেকে ট্রেড নিতে হবে এবং কোথায় এসএল দিতে হবে এবং কোথায় টিপি দিতে হবে। কিন্তু আপনি ট্রেড নেওয়ার সময় আপনার হাত কাঁপতেছে। এসএল দেওয়ার সময় আপনি ভয় পাচ্ছেন। টিপি নেওয়ার সময় আপনি হচ্ছে টিপি নেওয়ার আগেই কেটে ফেলছেন। কি লাভ? সে টেকনিক্যাল স্কিল শিখে। ২ দিন, ৫ দিন, ৭ দিন আপনি নিজের উপর বিরক্ত হয়ে যাবেন। আপনার কাছে যদি ট্রেডিং এর রুলস না থাকে, আপনি রুলস বানায় দিলাম আমি। আমরা এই পুরা সেশন দিয়ে কি বানায় দিব জানেন? রুলস বানায় দিব। তো রুলস বানায় দিলে আপনি রুলস টু ব্রেকার। আমি তো রুলস ব্রেক করে ফেলি। তাইলে আপনার সেই রুলস বানায় লাভ হলো কি? পরের বার আপনার কাছে কি মনে হবে যে আরেকটা ট্রেনিং সেশন এ যেয়ে আপনি তো একই জিনিস পাবেন। পৃথিবীর সকল ট্রেনিং সেশন এর মানে কি? আপনাকে রুল
মেকার আপনাকে রুলস বানায় দিবে না? আপনি তো এইটাই চান। ধরেন আপনি ওয়ারেন বাফেটের সাথে বসছেন। উনি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিবে। এই তো। আপনি হচ্ছে এই স্ট্র্যাটেজিটা এনে তারপর না আপনাকে করতে হবে। ওয়ারেন বাফেট তো আপনাকে ঠাস করে $100 বিলিয়ন দিয়ে দিবে না। ও বলবে এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। গ্রেট। কিন্তু আপনার ওটা করার জন্য যে মেন্টাল স্ট্রাকচার সেটা তো নেই। দেয়া হইছে। কিন্তু আপনি হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে নেয়ার জন্য আল্টিমেটলি আপনার যে স্ট্রাকচার সেটা কিন্তু finally there is no point to teaching you how to take advantage of new trading opportunity. আপনাকে নতুন ট্রেডিং এর অপরচুনিটি সম্বন্ধে আপনাকে জানানো হলো। আপনাকে নতুন ট্রেডিং এর অপরচুনিটি নিয়ে আমরা কথা বলতেছি। আমরা বলতেছি যে ভাই আপনার পাস্টে যত মিস্টেক হইছে, লাস্ট 5 ইয়ার্স, 6 ইয়ার্স, 7 ইয়ার্স ধরে আপনি যা লস করছেন, মিস্টেক করছেন, লেট ইট গো। এগুলারে যাইতে দেন। যা আপনার কাছে এখন আছে সেটা নিয়ে আগায় যান। যেগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে বিনিয়োগ। আর এখন যেটা করবেন সেটা হচ্ছে ডিপোজিট, লার্নিং এবং সেভাবে করে আপনি আর্ন করবেন। কিন্তু আপনি সেই পুরানোর মধ্যেই পড়ে আছেন। না কামরুল ভাই, না সাইফুল ভাই, আমাকে তো সেই পিছনের জিন্দেগির যে লস, সে সকল লস আমাকে কিন্তু তুলতে হবে। বলে আপনার কাছে বলে ১,০০,০০০ ৳১,০০,০০,০০০ লস তুলতে হবে। আপনার কাছে এখন পুঁজি আছে কত? প্রায় ৳১,০০,০০০। ৳১,০০,০০০ দিয়ে ৳১,০০,০০,০০০ লস কাভার করবে। আপনারা বলেন, এটা হাউ ফানি? তাহলে যে বেসিক্যালি পিছনের মিস্টেক এবং ফেইলিউর গুলা নিয়ে আপনার হচ্ছে গিয়ে না বুঝে সেগুলোকে যদি কন্ট্রোল করতে না পারেন, তাকে আপনার গিয়ে শিখায় কি হবে? তবে মার্কেট এন্ডলেস পসিবিলিটিজ এর মার্কেট। আমি বিশ্বাস করি আমরা যারা এখানে আছি এই মার্কেট থেকে আমরা ইনশাআল্লাহ নিবো, শিখবো এবং আমরা হচ্ছে গিয়ে আগাতে থাকবো। কন্টিনিউয়াসলি আমরা এখান থেকে বেশ ভালো করব এবং সেই সম্ভাবনা আমাদের কাছে আছে। এখানে যারা প্রত্যেকে আমরা অংশগ্রহণ করেছি, প্রত্যেকে আমরা ট্রেডিং করব এবং আমরা আমাদের যে ট্রেডিং প্রসেস, বাই হার্ট বলতেছি, সেই ট্রেডিং প্রসেস আমরা কন্টিনিউ করব। শুধু আমাদেরকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমরা আমাদের মেন্টাল স্ট্রাকচারটা একটু তৈরি করে নিব। কেমন? তো এটা যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে আমি বিলিভ করব ইনশাআল্লাহ যে আমরা সফলতা পেয়ে যাবো। তো আজকে ট্রেনিং সেশনে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের যারা কণ্ঠ শুনেছেন, অনেক কথা হয়তোবা আপনারা এমন শুনে থাকতে পারেন, শুনেছেন যেগুলো হয়তোবা আপনারা ক্যালকুলেশন করে বা কি সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আমরা কমপ্লিটলি হয়তোবা ক্লিয়ার। তো আমি এক্সপেক্ট করব যারা আমরা আজকের সেশনে ছিলাম এবং আজকের সেশনে কন্টিনিউ করলাম, আমরা নেক্সট সেশন গুলোতে এভাবে অ্যাটেন্ড করব এবং আমাদের যে মেন্টাল স্ট্রাকচার আছে সেটা আমরা ইনশাল্লাহ সামনে এবং উত্তরোত্তর আরো অগ্রগতি করব। তো সাগর ভাই কি আমাকে শুনছেন? সাইফুল ইসলাম ভাই? জি, জি, আমি শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। জি, আপনি। ধন্যবাদ কামরুল ইসলাম ভাইকে চমৎকার ট্রেনিং সেশনটি উপহার দেওয়ার জন্য। নেক্সট আগামী আজকে সহ আগামী আ আপনার ৫ টা ক্লাস হচ্ছে আমাদের কামরুল ভাই কন্টিনিউ করবেন। রাত ১০টা অথবা ১০:৩০ ব্যাচে। আমাদের ১০টা অথবা ১০:৩০ ব্যাচ টাইম মূলত হচ্ছে আপনার কামরুল ভাই কন্টিনিউ করবেন। এর আগে আমরা অন্য একজনকে আপনার অ্যাপয়েন্ট করছিলাম, মাহমুদ হাসান খান নামে। তো উনার আ আ সময়ের আপনার ম্যাচ না করার কারণে আমরা উনাকে আপনার আ রাত ১০টা ট্রেনিং থেকে আমরা অব্যাহত দিছি। পরবর্তীতে উনার সময়ের আ কোন আ আপনার শিডিউল যদি আমরা সেট করতে পারি তাহলে আমরা উনাকে নিয়ে আসবো। এছাড়া হচ্ছে আমরা অলরেডি অনেক আ ট্রেনার বা মেন্টরের সাথে কথা বলতেছি। যাদেরকে আমরা ক্রমান্বয়ে আমরা ট্রেনিং সেশন গুলোতে নিয়ে আসবো এবং ফাইনালি হচ্ছে আমরা এমন একটা আ ট্রেনার ব্যাচ বা ট্রেনার আপনার প্যানেল তৈরি করতে চাচ্ছি, যাদের মাধ্যমে হচ্ছে আমরা পরবর্তীতে আমরা কন্টিনিউ করব এবং আ যাতে আপনাদেরকে খুব সহজে সাবলীলভাবে আপনারা বুঝতে পারেন সেই প্রসেসটাই আমরা সবসময় করব। তো আজকের ট্রেনিং সেশনটা আপনার চমৎকার করেছেন উনি সবসময় আমাদের চমৎকার ট্রেনিং সেশন উপহার দিবেন এবং দেন। তো আমরা আশা করি আপনারা যারা আ অংশগ্রহণ করছেন, পরবর্তীতে আপনারা সবাই প্রত্যেকটা ট্রেনিং সেশনে অবশ্যই উপস্থিত থাকবেন। আর আজকের টোটাল ট্রেনিং সেশন সম্পর্কে সেশন নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অথবা কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা আমাকে করতে পারেন।
কারো কোনো প্রশ্ন তাহলে বা মতামত তাহলে নেই? যদি আসসালামু আলাইকুম। জি আসসালাম। না আসলে কামরুল ইসলাম ভাই আজকের খুব সুন্দরভাবে একটা জি যে ট্রেনিং এর জন্য অর্থাৎ মেন্টাল স্ট্রেংথ তৈরি করার জন্য ফরেক্স ট্রেডিং এর জন্য যে মেন্টাল স্ট্রেংথ প্রয়োজন উনি খুব জি সুন্দরভাবে জিনিসগুলো উপস্থাপন করছেন। জি আসলে আপনাকে এবং কামরুল ইসলাম ভাই দুইজনকে অনেক ধন্যবাদ জি যে একজন ভালো মেন্টর আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আমরা চেষ্টা করতেছি আপনার বর্তমানে অ্যাকচুয়ালি আমি প্রথম থেকেই সবসময় বলে আসতেছি, সেটা হচ্ছে আপনার এই সেক্টর থেকে ফিনান্সিয়াল এই মার্কেট থেকে আপনার ক্যারিয়ার তৈরি করার অনেকগুলো অপশন আছে। এর মধ্যে একজন প্রফেশনাল একজন ভালো মানের মেন্টর হওয়াটা আপনার মানে মেন্টর হওয়ার যে আপনার স্কোপটা এটা অনেক আপনার ভালো পর্যায়ে আছে এবং বর্তমানে বলতে পারেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে আমি গত প্রায় অনেকদিন ধরে হচ্ছে আপনার এর আগে হচ্ছে আমি এইচএফএম এ ছিলাম যখন, তখনও আমি ট্রেনিং সেশনের অ্যারেঞ্জমেন্ট করছিলাম, কিন্তু আমি ভালো মেন্টর খুঁজে পাওয়া আসলে আপনার এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আমি আমি যেটা দেখছি আর কি, কারণ হচ্ছে আপনার আমি অনেক মানুষের ইন্টারভিউ গ্রহণ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনার ভালো ডেলিভারি দিতে পারে বা ভালো নলেজ রাখে মার্কেট সম্পর্কে এটার পরিমাণটা খুবই কম, যারা মার্কেট সম্পর্কে ভালো আপনারা জানে। তো অনেকে আছে আপনার বলে যে আমি খুব ভালো জানি, কিন্তু বেসিক যে বিষয়গুলো সম্পর্কে আপনার ইনফর্ম করা দরকার এটাও আবার অনেকের নাই। তো এই সেক্টরটাই হচ্ছে, কেউ যদি মনে করেন যে না আপনি একদম ভালো ট্রেডার হবেন, আপনার জন্য আপনার সবকিছু ওপেন। আমি অলরেডি বলছি যে আপনি যদি একজন ভালো ট্রেডার হতে পারেন, আপনার এই মার্কেট থেকে আপনাকে আনলিমিটেড ইনকাম দিয়ে, শুধু আপনি নিজে ট্রেড করে না, যেটা আমি বললাম আপনাকে ফলো করে আপনি যা ইনকাম করবেন তার অন্তত 100 গুণ না কয়েকশো গুণ ইনকাম করা সম্ভব যারা আপনাকে ফলো করবে। আপনি আপনার জি, আপনাকে অন্যজন ফলো করবে। পাশাপাশি হচ্ছে আপনার এই সেক্টরে আপনার যারা আপনার মেন্টর বা ট্রেনার হতে চান, যে আপনার সব ইচ্ছা আছে, যারা বিশেষ করে আপনার বলতে পছন্দ করেন বা শিখাতে পছন্দ করেন, আপনি একজন ভালো মেন্টর যদি হতে পারেন বা ভালো ট্রেনার যদি হতে পারেন, শুধু একজন ভালো ট্রেনার হতে পারলে বিশ্বাস করেন শুধু বাংলাদেশিদেরকে আপনি ট্রেনিং দিয়া হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব। শুধু বাংলাদেশিদেরকে আপনি যদি ভালো মানের ট্রেনিং দিতে পারেন। আমি এক ট্রেনার কথা গল্প শুনছিলাম, আমি মাঝে মাঝে বলি আপনার বাংলাদেশে, আমি তার ট্রেনিং দেখি নাই, জাস্ট আমি শুনছি, প্রতি মাসে সে 3 থেকে 4টা ব্যাচ কমপ্লিট করে, এক একটা ব্যাচে তার স্টুডেন্টের সংখ্যা 100-র উপরে, এবং মিনিমাম আপনার ফি হচ্ছে $100। $100 ফি, আমি যদি 10,000 টাকা যদি ধরি, তাহলে 3 থেকে 4টা ব্যাচ 100+, মানে হচ্ছে 300 থেকে 400 জন স্টুডেন্ট প্রত্যেক মাসে তার কাছ থেকে ট্রেনিং নেয়। হিউজ। সবগুলো ভার্চুয়াল, সবগুলো ভার্চুয়াল। আপনি হিসাব করে দেখেন মাসে 30 থেকে 40 লাখ টাকা ইনকাম করে শুধু ট্রেনিং করায়। ইটস হিউজ। হিউজ। তো আপনি শুধুমাত্র যে এক ট্রেডিং করেই ইনকাম করতে আপনার অনেক আপনি ইনকাম করতে পারবেন ব্যাপারটা না, এখানে অনেক অপশন আছে। এই সেক্টরে ক্যারিয়ার তৈরি করার অনেক আছে, ফিনান্সিয়াল সেক্টর সব সময় আপনাকে অনেক ধরনের অপশন দেবে। আমাদের আপনার ওয়ান রয়্যাল, আমি জাস্ট আপনার একটা ব্যাপারে ইনফর্ম করছি, সেটা হচ্ছে আমাদের অলরেডি আপনার যারা বিশেষ করে ইনফ্লুয়েন্সার বা যাদের ওয়েবসাইট আছে, অথবা যাদের আপনার চ্যানেল আছে, অথবা যারা এডুকেশন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে, তাদেরকে কোম্পানি কিন্তু স্পন্সর করে। এবং শুধু ওয়ান রয়্যাল না, ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে আপনার যাদের প্ল্যাটফর্ম আছে, ওয়েবসাইট আছে, যেখানে কন্টেন্ট আছে, আপনি মানুষকে শেখানোর চেষ্টা করতেছেন, একটা ব্যানার প্লেসমেন্ট করবেন। কম বেশি আমরা অনেকেই জানি investing.com সম্পর্কে, এবং investing.com এর আপনার অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে আমার আম, আপনার জানা আছে। শুধু investing.com এ 1 সপ্তাহের জন্য একটা ব্যানার প্লেসমেন্ট করতে ওরা $5,000 চার্জ নেয় 1 সপ্তাহের জন্য। জাস্ট কোম্পানি ব্যানারটা ওয়েবসাইটে থাকবে, তাদের শুধু শো করবে, এবং এটা কিন্তু ফিক্স না। আরো অনেক কোম্পানি অ্যাড আছে, আপনার ব্যানার আছে, এগুলো কিন্তু আপনার চেঞ্জ হয় প্রতি রিফ্রেশ করার পরে, কিন্তু চেঞ্জে আরেকটা আসবে। তো একটা এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করেও, যে ফরেক্স এডুকেশনাল ওয়েবসাইট তৈরি করেও আপনি হিউজ করে ইনকাম করা সম্ভব। তো লেগে থাকতে হয়, আপনার ফোকাস করতে হয় আপনি কোন দিকে ক্যারিয়ার তৈরি করবেন, আপনি যে দিকে মনে করেন, হ্যাঁ আপনি কিভাবে বুঝবেন। তো এটার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই ভালো আর আপনার ট্রেনিং নিতে হবে, জানতে হবে, এরপর হচ্ছে আপনি ঠিক করতে পারেন আপনাকে আপনি কোন দিক দিয়ে পারফেক্ট। তো ধন্যবাদ সবাইকে। আর কারো যদি কোনো ধরনের মতামত থাকে আপনারা বলতে পারেন।
ধন্যবাদ সাইফুল ইসলাম ভাই। জি ভাই আপনার কাছে জাস্ট একটা পার্সোনাল কোশ্চেন, সেটা জি হচ্ছে যে আমি জানতাম যে আপনি আমিরাতে ছিলেন দীর্ঘদিন। জি। আপনি বর্তমানে কি বাংলাদেশে আছেন না আমিরাতে আছেন? না না, আমি এখন ঢাকায় আছি। ঢাকাতে, আচ্ছা। আমিরাতে কি আবার রিসেন্টলি যাওয়ার সম্ভাবনা আছে? আহ, এই জন্য আর কি। না না, এটা আপনার রিসেন্ট যাওয়ার সম্ভাবনা, তো আগামী মাসের পরে প্ল্যান আছে। আগামী মাসের পরে, আচ্ছা আচ্ছা। আমি আগামী এই জন্য মাসে। জি জিজ্ঞেস করেছি যে আমি ইনশাল্লাহ 3 তারিখে, ফেব্রুয়ারি 3 তারিখে আমাদের জি। ফ্লাইট আছে, এই জন্যই আমি আচ্ছা আসছিলাম আর কি 2 সপ্তাহের জন্য। আবার ব্যাক করবো, তো আপনার সাথে সরাসরি একটু যদি মিট করা যেত এই জন্য। হ্যাঁ হ্যাঁ জি, ঠিক অবশ্যই জি, ঠিক আছে। আর ঢাকার কোথায় আছেন ভাইয়া? ঢাকা আমি মোহাম্মদপুরে থাকি। মোহাম্মদপুরে, আচ্ছা। জি আমি দেখি যদি আপনার সময় হয় আপনার সাথে আমি যোগাযোগ করব, যদি হ্যাঁ, ঢাকাতে যদি meet করা যায়, ওখানে যাওয়ার পূর্বে যদি আপনার সাথে মিট করতে পারি আমি ঠিক চেষ্টা আছে জি। করব। জি ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো পরামর্শ বা আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। অলরেডি রাত প্রায় 12টা বাজতেছে, 11টা 51 মিনিট। তো অনেকটাই অনেক রাত পর্যন্ত অলরেডি অপেক্ষা করছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের আজকে ট্রেনিং সেশনটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আগামীকাল ঠিক একই সময়ে আপনার 10টা অথবা 10:30টায় আমরা আগে থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জানিয়ে দিব। তো আজকের মতো আমরা আমাদের সেশনটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। ধন্যবাদ সবাইকে। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।